আচ্ছা, ফাইনাল টাইমের জন্য আমাকে জানান যে সবাই তো দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন, তাই না? জি ভাই, শোনা যাচ্ছে জি। এবং দেখাও যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন, আমাদের আজকের মেইন টপিকটা হচ্ছে ভাই, সবচেয়ে বড় যে ক্রাইসিসটা আমি দেখতেছি যে আপনার আপনার অনেকের পরীক্ষা ভালো হয়েছে এবং আর অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। ঠিক আছে? এখন এই দুইটার পরবর্তী সময় দেখা গেছে যে ভাই 50 তো শেষ, এইবার আমি কি করব? ঠিক আছে, এখন এইবার আমি কি করবো, তো দুই ধরনের মানুষকে আমরা পাচ্ছি। ঠিক আছে, প্রথম মানুষটা হচ্ছে কি ভাই, যে কারো হচ্ছে পরীক্ষা খুবই সুপার ডুপার ভালো হয়েছে, A+ পাওয়ার মতো, আবার কেউ দেখা যাচ্ছে কনফিউশনে আছেন কিংবা মোটামুটি ধরে নিচ্ছেন যে ভাই আমি 51-এ ফোকাস করব, বাট এই এক বছর আমি অ্যাকচুয়ালি কিভাবে পড়বো, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস। ঠিক আছে, এখন দেখেন যে আমাদের আহ, প্রথমত আপনাকে আগে ফোকাস করতে হবে যে নেক্সট 1 ইয়ারে হচ্ছে, মানে এক বছর আমার টাইম আছে, যদি আমি প্রিলি হিসাব করি আর কি। আজকে আপনারা গতকালকে যখন প্রিলি হইলো 50 প্রিলি, এরপরে কিন্তু বিটিভি একটা নিউজ করছে, নিউজটিকে দেখছেন? বিটিভি নিউজটাকে দেখছেন? না দেখেন না? ভাই। দেখার কথা না, কারণ হচ্ছে বিটিভি কেউ দেখেন না। আচ্ছা, আমি লিঙ্কটা শেয়ার দিব। বিটিভি পেজে দিচ্ছে যে এটা হচ্ছে যে শুরু হলো এক বছরে এক বিসিএস এর যাত্রা। এর মানেটা বুঝছেন? এর মানেটা হচ্ছে পিএসসি হচ্ছে ব্যাপারটা প্রমোশন চালাচ্ছে, এবং এখানে হচ্ছে বর্তমান সরকার থেকে শুরু করে আপকামিং যে গভর্নমেন্ট আছে সবার একটা কি আছে, একটা আপনার গুডউইল আছে। তার মানে এই টাইম লাইনটা হচ্ছে ওরা ব্রেক করবে না। ঠিক আছে, তাহলে আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে যে এক বছরে একটা বিসিএস যেহেতু পাবো আমরা, তার মানে আমরা ধরেই নিব নেক্সট প্রিলিটা আবার জানুয়ারিতে হচ্ছে। ঠিক আছে, এবং হচ্ছে নেক্সট রিটার্নটা হচ্ছে এপ্রিলে। ঠিক আছে, তাহলে মে, জুন, জুলাই, অগাস্ট করে হচ্ছে বা সেপ্টেম্বর করে আপনারা কি পাবেন, মূলত অগাস্ট করে রিটার্নের রেজাল্টটা পাবেন। ঠিক আছে, তাহলে অগাস্টের সাথে সাথেই, মানে অগাস্ট সেপ্টেম্বর বা অগাস্টের সাথে সাথেই হচ্ছে আপনি কি পাবেন, আপনি ভাইবা নোটিশ পাবেন। ভাইবা হবে 1 মান্থ, কারণ হচ্ছে এখন কিন্তু খুবই কম টিকেছে। ঠিক আছে, 1 মান্থ ভাইবা হয়ে এরপরে দেখা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে আপনাকে হচ্ছে কি করে দিবে, রেজাল্ট দিয়ে দিবে। তার মানে হচ্ছে এটা অনেক ভালো একটা ব্যাপার, কারণ একটা মানুষের 3টা বিসিএস থাকে না। যেমন আমাকে দেখেন, আমার 45-এ ধরুন ক্যাডার আসছে, আমার 46ও রিটার্ন দেওয়া ছিল, ভাইবার জন্য কল পাইছি, আবার 47ও। ঠিক আছে, সো আমার যদি 45 টাইম পেয়ে যেতাম, আমি তো 46-এ আসতাম না, 47-এ আসতাম না, তখন যেটা হয়তো অন্য কেউ আসতো। এইভাবে হচ্ছে এটা একটু বেটার আর কি। তাহলে আমাদেরকে একটা আপনার হচ্ছে গোল সেট করতে হবে এক বছরের। প্রথমত দেখা গেল হচ্ছে আমার প্রিলিমিনারি শেষ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা রিটেন প্রিপারেশন নিব, যাদের প্রিলি টিকবে তারাও, এবং যারা টিকবে না তাদেরকে নিয়ে আমরা আলোচনা করবো একটু পর। এর পাশাপাশি হচ্ছে নেক্সট মেজর ফেজ হচ্ছে আপনার আচ্ছা, আরেকটা সেকেন্ড পার্ট হচ্ছে যে প্যারালালি আমাদের আরো কিছু প্রিপারেশন রাখা লাগবে ভাই, এটা মাথায় রাখবেন। অনেক ভালো ভালো স্টুডেন্ট, খুবই ভালো ভালো স্টুডেন্ট আপনার প্রাইমারিতে স্টাক খেয়ে থাকে, কেন বলেন তো? সারা জীবন প্রাইমারিতে। কারণটা হচ্ছে, মানে ওরা মনে করে কি জানেন, যে আচ্ছা প্রাইমারিতে প্রচুর ফ্রি টাইম পাওয়া যায়, আসলেই পাওয়া যায়। ঠিক আছে, তো এখন প্রাইমারিতে যখন ফ্রি টাইমটা পায়, ওরা প্রাইমারিতে ঢুকে যায়, ওদের গ্রেট সমস্যা না। ঠিক আছে, আমি প্রাইমারিতে ঢুকে গেল, এরপরে দেখা যায় যে ঠিকই দেখা যাচ্ছে একটু তো ওয়ার্কলোড থাকে, বাচ্চাদেরকে মিটিং হয়, এটিও আসে, পরিদর্শনে আসে, বিভিন্ন ইস্যুতে, বা সবচেয়ে বড় সমস্যা আপনার কলিগ। ঠিক আছে, কলিগরা দেখা যাচ্ছে সবাই তো আর আপনাদের মতো জব প্রিপারেশন নিবে হ্যান ত্যান। ঠিক আছে, অনেকে থাকে এজড, তারা হচ্ছে, বা আপনি যে প্রিপারেশন নিচ্ছেন, বারবার ঢাকা যাওয়া আসা করতেছেন, ফাইবার দিচ্ছেন, পজিটিভ নেয় না, আপনার গ্রামে থাকা লাগবে, একটা মাইন্ডসেটে চেঞ্জ চলে আসে, পড়ার গতি কমে যায়। ঠিক আছে, এবং ওই শেষমেশ হয় কি জানেন, যে ওরা আর বের হইতে পারে না এখান থেকে, ওই প্রাইমারিতে পড়ে থাকে। ঠিক আছে, এইটা করা যাবে না। আমি প্রাইমারি খারাপ বলতেছি না, না আমি বলতেছি আপনি ডিজায়ার্ড জবের জন্য যখন একটা আনডিজায়ার্ড জবে হচ্ছে স্ট্রাক খেয়ে থাকবেন, তখন যেটা হবে যে আপনার ওইখানে সারা জীবন স্ট্রাক খেয়ে থাকার রিস্ক রয়ে যায়। তাহলে আমার কি করতে হবে ভাই, আমার হচ্ছে আপনি যদি বিসিএস ক্যাডারের জন্য ট্রাই করেন, আপনি অ্যাটলিস্ট ট্রাই করেন ব্যাংকের সিনিয়র অফিসার যাতে অ্যাটলিস্ট আপনি হয়ে থাকেন। মানে আপনি ট্রাই করবেন ব্যাংকের অ্যাসও কিংবা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কোন একটা পোস্টে, বা হচ্ছে আপনি বিদ্যুতের অনেকগুলো পরীক্ষা হয়, ডিপিডিসি টেস্ট হয়, আমি হচ্ছে বিআর পাওয়ার জেনারেশন, অনেকগুলা পাওয়ার জেনারেশন বোর্ডে পরীক্ষা দিছি, ভাইবা দিছি আর কি। ঠিক আছে, তো দেখেন এইগুলাতে হচ্ছে আপনি কি করেন, পেট্রো বাংলা আছে, এইগুলো থেকে প্যারালাল একটা কি করে লাগবে, প্রিপারেশন নিয়ে মানে নেওয়া লাগবে, যে আপনি দিতে থাকবেন, কখনো না কখনো হয়ে যাবে।
আপনি এখানে ঢুকে থাকবেন। সো আপনি বিসিএস টাই আপনার লাগবে, বাট আল্লাহ না করুক ভাই, রিজিকটা হচ্ছে ফিক্সড করা, বুঝছেন? তো রিজিকে যদি না থাকে আপনার, আপনি তো আর চাইলেও পাবেন না। সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনি যদি আরেকটা সম্মানজনক চাকরিতে আপনি বাকি জীবনটা কাটাতে পারেন। ঠিক আছে, একদম ফ্রিক হওয়া যাবে না বিসিএস এর জন্য। এটার জন্য অ্যাকচুয়ালি আপনার নেক্সট 30 বছর লাইফটা নষ্ট করা যাবে না। ঠিক আছে, তাহলে এইখানে করবে। আর হচ্ছে আপনার হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আপনাকে একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়ে লাগবে, এবং সবচেয়ে বড় কথা কনফিডেন্স থাকা লাগবে। ঠিক আছে, এবার আমরা পরে আলোচনা করবো। ঠিক আছে, এখন দেখেন, প্রথমত আমরা আসি হচ্ছে আপনার হচ্ছে রিয়েলিটি চেক করা লাগবে। রিয়েলিটি চেকটা হচ্ছে কি, আমি একদম কথাবার্তা বলি, তো যদি আমি যেহেতু রেকর্ড করতেছি ট্রাই করি আর কি কথাবার্তা কম বলতে, তাও বললে আপনাদের জন্য ভালো হয়। এই যে রিয়েলিটি চেকটা হচ্ছে কি, আপনাকে বুঝতে হবে যে আপনাকে দিয়ে কতদূর যাওয়া সম্ভব। যেমন ধরেন আমার একটা ফ্রেন্ড, ঠিক আছে, খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট, বুঝছেন? ও কি করছে আপনার, মানে ও যখন হচ্ছে প্রিপারেশন নিত, মানে প্রিপারেশন নিত, দেখা যাচ্ছে ও নেগেটিভ গুলা কাউন্ট করতো না। ধরেন ওর 115টা হয়েছে, 20টা যে নেগেটিভ হয়েছে ওগুলো মার্ক কাউন্ট না করে ও ভাবতো ও 115 পাইছে। ঠিক আছে, তো এই যে দেখেন, এইভাবে করে করে ও হচ্ছে কোনোটা কম পাইলে মনে করতো যে আচ্ছা আমি তো অনেক ইন্টেলিজেন্ট, একাডেমিক রেজাল্ট ভালো, আমার কোনো সমস্যা মানে মেন পরীক্ষা কাঁপায় দিব। ও রিয়েলিটি ব্যাপারটাকে ও হচ্ছে ফেস করতে পারতো না। কিংবা আপনার বুঝতে হবে যে ভাই আমি হচ্ছে ম্যাথে উইক। ঠিক আছে, এখন আপনি লাকের উপরে বেস করে তো পরীক্ষা দিতে যাবেন না। ঠিক আছে, তো আপনার রিয়েলিটি চেক করা লাগবে যে ভাই আমি মোটামুটি একটু উইক ক্যাটাগরি স্টুডেন্ট, আমি হচ্ছে ম্যাথে উইক বা হচ্ছে ইংলিশে উইক, আমি সেখানে ফোকাস করে আগাবো। কিংবা হচ্ছে এভাবে ফোকাস করবেন যে ভাই আমি আসলেই অনেক উইক, তো আমার অন্য মানুষ যদি হচ্ছে আমার বন্ধু খুবই স্ট্রং, সে যদি 10 ঘন্টা পরে ভাই আমাকে 14 ঘন্টা করে পড়া লাগবে, কারণ আমি উইক। ঠিক আছে, অর্থাৎ রিয়েলিটি চেকটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। আপনার যদি মনে হয় যে ভাই বিসিএস নিয়ে হচ্ছে আমি একদম কনফার্ম না, কনফার্ম তো একদম হওয়া যায় না, এটা আসলে সবকিছু তো আসলে আপনার উপর নির্ভর করে না। বাট তাও ধরেন হচ্ছে আপনার মনে হচ্ছে যে ভাই আমার একটু প্রিপারেশনাল গ্যাপ আছে, আমার মনে হচ্ছে বিসিএসটা হইতে পারে, না হইতে পারে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাই আইবিএ কিংবা হচ্ছে ব্যাংক, ঠিক আছে, এগুলোতে একটু ফোকাস রাখা লাগবে। ঠিক আছে, এখন আপনি ধরেন হচ্ছে আমরা কিছু স্টুডেন্টের সাথে আমার কথা হয়, আমি বুঝতেছি ওনার প্রিপারেশন লেভেল, ডিসকাশন লেভেল শুনে যে ওনার পক্ষে এটা ক্র্যাক করা পসিবল না। এখন ডিরেক্ট তো বলা যায় না যে ভাই আপনি বিসিএস ছাড়া ব্যাংক প্রিপারেশন নেন, অ্যাটলিস্ট একটা চাকরি কনফার্ম করেন। এই বিসিএস তো এখন 32 পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, তো এখন ডিরেক্ট তো বলা যায় না, তখন দেখা যাচ্ছে আমরা একটু মনে মনে ভাবি যে বলা দরকার যে আপনি আরেকটা থিঙ্ক সেকেন্ড অপশন রাখেন। ঠিক আছে, কিন্তু উনি রাখতেছে না, আবার এখানে পড়ে আছে 3-4টা ফেল করতেছে, পরে কি করতেছে, ফ্রাস্ট্রেশনে একেবারে জব প্রিপারেশন ছাইড়া দিয়ে দেখা যাচ্ছে প্রাইভেটে জয়েন করতেছে, তাও খুব একটা ভালো জব পাচ্ছে না। ঠিক আছে, ওই ফ্রাস্ট্রেশনটা ভাই সারা জীবন কাজে আসে। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখবেন। মানে আপনাকে বুঝতে হবে ভাই, একদম ইন্টেলিজেন্ট হওয়া লাগবে না বিসিএস পাস করার জন্য, এটা পুরো বাজে কথা। আপনাকে প্রচুর পরিশ্রমী হওয়া লাগবে, হার্ড ওয়ার্কিং হওয়া লাগবে, এটা হচ্ছে মেন কথা। ইন্টেলিজেন্সের জায়গা কম। ঠিক আছে, আপনাকে কি করা লাগবে ভাই, আপনাকে প্রচুর হার্ড ওয়ার্ক করা লাগবে ইন এ রাইট ডিরেকশন। ঠিক আছে, এখন আপনি ধরেন হচ্ছে বিসিএস এ যাইতে হইলে আপনাকে এদিকে যাওয়া লাগবে, আপনি উল্টা দিকে হচ্ছে যাচ্ছেন আরো বেশি, তাহলে হবে না। ডিরেকশন ঠিক রেখে আপনি হার্ড ওয়ার্ক করবেন, বিসিএস আপনার। ঠিক আছে, হয়তো ভাই আপনার এক বিসিএস পরে হবে, কারো এক বিসিএস আগে হবে, বাট আপনার হবে। এখানে এটা আহামরি কিছু না, বিসিএস এর চাকরি আরো ইজি। ঠিক আছে, আমি যখন হচ্ছে আপনার পাওয়ার বিআর পাওয়ার জেম বা এগুলো ভাইবা দিতাম, এখানে দেখা যেত হচ্ছে আপনার কি জানেন, একটা পোস্ট। ঠিক আছে, একটা পোস্ট কেন, আমি তো এইচআর এর স্টুডেন্ট, এইচআর অ্যাডভোকেট, আমি একটা পোস্ট। আমি দেখতাম একটা পোস্টে যদি চাকরি হয়, বিসিএস এর অ্যাটলিস্ট 500টা পোস্ট আছে। ঠিক না ভাই, 3 লাখ পরীক্ষা দিচ্ছে, এটা এক্সাক্ট মনে হচ্ছে। কারণ কি জানেন, 3 লাখ পড়ে না, পরে ভাই 30,000, 30,000 পড়ে না, পরে 20,000। ঠিক আছে, অ্যাকচুয়ালি যারা ডিজার্ভ করে আর কি, এরকম 20-30 হাজার থাকে, ওরাই পড়ে। 3 লাখ তো এমনিতে সবাই দেয়, খুশিতে দেয়, ঠিক না? আচ্ছা, আর পরীক্ষা দেয় হতো না আমার, মানে দেখলাম হচ্ছে প্রতি সেন্টারে 10-20% সবসময় অ্যাবসেন্টই থাকে। ঠিক আছে, তাহলে দেখেন, তো সেই হিসাবে কিন্তু বিসিএস টাফ না। আপনি একটা পরীক্ষা দিবেন, একটা পরীক্ষা দিয়ে 500 জনকে নিবে, আপনার দরকার একটা সিট। থিঙ্ক লাইক দ্যাট, থিঙ্ক লাইক দ্যাট। শুধু ব্যাংক এবং বিসিএস ছাড়া, ঠিক আছে, শুধু ব্যাংক এবং বিসিএস ছাড়া একসাথে 500 মানুষ কি নিয়োগ দেয় বলেন তো দেখি আমাকে ভাই? দেয় না, অনলি ব্যাংকে দেয়, বিসিএস এ দেয়। ঠিক আছে, এখন চাকরি যেহেতু একটু রেসপেক্টেবল জব একটা, সেহেতু একটু কম্পিটিশন বেশি আর কি। এটাকে এত হাইপে তুলে স্ট্রেসড আউট হওয়ার কিছু নাই। বিশেষ করে ভাইভাতে বলার পাগল হয়ে যায় ভাই, বিসিএস এর ভাইভা দিচ্ছি।
ঠিক আছে? তো বিসিএস কি হচ্ছে, বিসিএস এখন 10 মিনিটের ভাইবা দেন আপনি, ব্যাংকও 10 মিনিটের ভাইবা দেন, সমস্যা কি, চিল। ঠিক আছে, এখন সমস্যাটা কোন জায়গায় হয়, কোচিং সেন্টার গুলা মক ভাইবাতে এইটা কর ওইটা করে এমন এমন কোশ্চেন করে, বিসিএস গুলো জীবনও আসবে না ভাই, বুঝছেন? সো এগুলো হচ্ছে জাস্ট কোচিং সেন্টার গুলো একটা ইস্যু। মেইন ইস্যুটা হচ্ছে আমাদেরকে রিয়েলিটি চেক দেওয়া লাগবে ভাই। এই 50 বিসিএস দেওয়ার সাথে সাথে আপনি রিয়েলিটি চেক দেন যে আপনি কেন টিকতেছেন না 50-এ, আপনি কেন টিকবেন না। আপনার কি জিকেতে সমস্যা, আপনার কি ভুলে যান, নাকি আপনার ম্যাথে সমস্যা, নাকি সবগুলোতে আপনার কম কম করে সমস্যা, ঠিক আছে, নাকি আপনি হচ্ছেন ভুল ডিরেকশনে পড়তেছেন যে ভাই আমি 14 ঘন্টা পরে কিন্তু টিকতেছি না কেন, আমি 16 ঘন্টা পরে টিকতেছি না কেন, এইটা সমস্যা। অ্যাকচুয়ালি সমস্যাটা ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ভাই। যতক্ষণ না আপনি সমস্যা ফাইন্ড করতে পারবেন না, আপনাকে দিয়ে বিসিএস না কিছু কোনো চাকরি হবে না। সমস্যাটা বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? নিজের সর্ট অ্যানালাইসিস করেন, এরপরে গিয়ে দেখবেন যে অটোমেটিক সব সর্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে আমাদের অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে স্ট্র্যাটেজিক প্যারালাল প্রিপারেশন রাখা লাগবে বিসিএস এর জন্য। আমি আপাতত বিসিএস নিয়ে কথা বলি, যে স্টার্ট রিটেন প্রিপারেশন নাও কেন। ওই যে একটু আগে বললাম, আপনার বিসিএস এ আপনার জানুয়ারিতে হচ্ছে টাইম লাইনটা খেয়াল করতে হবে, ঠিক আছে? টাইম লাইনটা, এটা ভাই শুধুমাত্র আমি বলতেছি এমন না, আপনি যে কোনো কোচিং সেন্টার বা নাইম ব্যাচ যদি ব্যাচ দেখেন, সবাই রিটেন ব্যাচ সহ শুরু করতে হচ্ছে, ঠিক আছে? নাইম ব্যাচ পোস্ট দেখছেন আপনারা কেউ, সহ শুরু করতে হবে, কিছু করার নেই তো, কারণ রিটেন পড়াবো কেমনে, টাইম কই, পিলির সাথে সাথে আগাইতে হবে, ঠিক আছে? আপনাকে অবশ্যই রিটেন দিয়েই শুরু করতে হবে ভাই। কেন শুরু করবেন দেখেন, জানুয়ারিতে আপনি প্রিলি দিলেন, এপ্রিলে দিলেন হচ্ছে ধরেন রিটার্ন, তাহলে মাঝখানে কতটুকু টাইম আছে ভাই, ফেব্রুয়ারি মার্চ, এই 2 মাস, 2.5 মাস, 3 মাস, 3 মাস আপনি কি করবেন, কিচ্ছু করার নেই। ম্যাথ বই তো আছে ভাই 3 মাসের পড়া, বিজ্ঞানের যারা স্টুডেন্ট না তারা পাগল হয়ে যাবেন। ওদিকে বাংলাদেশের তো কোনো ভালো ইন্টারন্যাশনাল তো বই নাই, বই বেরিয়ে হচ্ছে পরীক্ষার 7 দিন আগে, আপনি পড়বেন কই থেকে, রিটেনে কোনো ভালো বই নাই। ফ্র্যাঙ্কলি বলতেছি, ব্রিটেনে কোনো ভালো বই নেই। সবচেয়ে ইজি ইজি প্রিপারেশন কোনটা জানেন, প্রিলি। কারণ প্রিলি স্টুডেন্ট বেশি 3 লাখ বই কিনে, 6 লাখ পোলাপান যারা ইউনিভার্সিটিতে পড়ে তারাও বই কিনে, ঠিক আছে? সব ভালো ভালো টিচার যারা আছে সবাই হচ্ছে কি করে ভাই, প্রিলি প্রিপারেশন নিয়ে কোচিং ক্লাস নেয়। আমিও সেম, ঠিক আছে? আমি যে একদম দূরে এমন না, আমি নিজেও দেখেন রিটেন ব্যাচ একটা, প্রিলি ব্যাচ থাকে আমার 10টা। কেন? কারণ স্টুডেন্ট বেশি, স্টুডেন্ট যেখানে বেশি হবে টিচারদের একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট লাগবে, তো ওরা বইও লিখতেছে বেশি, স্টুডেন্টের বেশি, কিনতেছে বেশি, শেষ। রিটেনে পরীক্ষা দিবেন হচ্ছে কয় হাজার টিকাবে, 10,000 টিকাবে মনে হচ্ছে আপনাদের, কি মনে হচ্ছে বলেন তো? এনিওয়ান? এবার সিট কয়টা, 50-এ? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? আচ্ছা, শোনা যাচ্ছে? আচ্ছা যাক, সিট ধরেন একটু কম, 50-তে একটু, অত বেশি না। তো আপনারা হচ্ছেন কি বলেন তো, এই যে আহ, আপনার টিকাবে সবাই বলতেছে 8,000-এর মতো টিকাবে, তো 8,000 পোলাপানের জন্য বই বের করার লাভ আছে বলেন? ঠিক আছে, তো আমি তো পিলি বই বের করি, সেখানে আপনার পিলি বই বের করলে হচ্ছে আমার মিনিমাম 6 লাখ পোলাপান আছে, ধরেন 10 লাখ বই ইজিলি বিক্রি হয়, তো সেখান থেকে 10% হইলেও তো ভাই 1 লাখ, ঠিক না? সবাই পিলিতে ফোকাস করবে, এখানে বই কম, ঠিক আছে? তো দেখেন আপনি এই যে আর সবচেয়ে বড় সমস্যা, আপনি এটাই সবচেয়ে বড় সমস্যা ভাই, যে আপনাকে যদি বলতে পারি ভাই এই 50টা বা এই 10টা বই পড়া মুখস্থ করে ফেল, এখান থেকে বিসিএস এ আসবে তুই ক্যাডার, আপনারা সবাই ক্যাডার হইতেন, এটা স্বাভাবিক না? আপনাকে বইলা দিলাম কি পড়তে হবে, এখান থেকে প্রশ্ন হবে, পড়লেই ক্যাডার, আপনারা সবাই ক্যাডার হবেন। তো এটা আসলে সম্ভব না, ঠিক আছে? ভালো বই নাই, তো আপনি কইতেই বলবেন জানেন না, কেউ পত্রিকার পিছনে দৌড়ায়, কেউ স্যারের পিছনে দৌড়ায়, কেউ বাজারে সব বই নিয়ে দৌড়ায়, মাথা হ্যাং হয়ে যায়, পরের বিসিএস এ ফোকাস করার প্ল্যান করে, এইভাবেই চলতেছে, ঠিক আছে? তো এখন আপনাকে কি করতে হবে ভাই, ঠিক আছে? বর্তমান সময়ের কথা যদি বলি, আপনি যেই প্রিপারেশন নেন না কেন, লাইক আপনার ধরেন ফেল করছেন, আপনি সাপোজ আপনি 50-তে ফেল করছেন, ঠিক আছে, কিংবা আপনি কনফিউজ, কিংবা আপনি কনফার্ম চান্স পাইছেন, ঠিক আছে, আপনারা সবাই হচ্ছে নেক্সট 2 মাস চোখ বন্ধ করে মানে হচ্ছে কোনো কথাবার্তা ছাড়া শুধু রিটেন পড়বেন, অনলি রিটেন পড়বেন। আপনাদের জন্য একটা লাকি ব্যাপার আছে, সেটা হচ্ছে কি বলেন তো ভাই, নির্বাচন, ইলেকশন এবং রোজা। ইলেকশন এবং রোজা হওয়ার কারণে ইলেকশনের পরপরই কি হচ্ছে ভাই, রোজা শুরু হচ্ছে। রোজার মধ্যে দেখবেন যে পলিটিক্যাল ইস্যু কম থাকে, ঠিক আছে? তো একদম ক্যাবিনেট পারফর্মিং করতে আপনার কি হয়ে যাবে, মার্চ চলে আসবে। মার্চ আসতে আসতে এপ্রিলে গিয়া হচ্ছে, এপ্রিল মার্চের মধ্যে দেখবেন সব প্রতিষ্ঠানের প্রধান চেঞ্জ হচ্ছে,
ঠিক আছে, ক্যাবিনেট চেঞ্জ, ক্যাবিনেট ফর্ম হচ্ছে, সব চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই স্টেবল হইতে হইতে এপ্রিল চলে আসবে, তখন দেখবেন পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে মাত্র, মাত্র পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে এপ্রিল। ঠিক আছে, আর রিটার্ন শুরু হবে। সো আপনার এই 2 মাস একটা ভালো গ্যাপও আছে, চোখ বন্ধ করে রিটার্নের জন্য পড়বেন। একটু ছোট করে বইয়ের নামগুলো হচ্ছে আমি একটু পরে বলবো, ঠিক আছে, রিটার্নে আমি একটা সেশন নিবো, সেখানে ভালো করে বলবো। তো বই 3-4টা কিনবেন, কিনে হচ্ছে একটা ধাঁচে পড়া শুরু করবেন। যারা ফেল করবেন তাদের জন্য হচ্ছে পড়বেন হচ্ছে কত ঘন্টা, প্রায় 14 ঘন্টা। আর যারা পাস করবেন তারা হয়তো 13 ঘন্টা 12 ঘন্টা পড়বেন। কেন? ঠিক আছে, যে ফেল করে ভাই তার এনার্জি বেশি থাকে। আমি যখন প্রিপারেশন নিতাম কি হতে জানেন, আমার যখন হচ্ছে পড়ার কোনো গতি পাইতাম না, আমি তো পরীক্ষা কম দিতাম, আমি যখন পরীক্ষা পড়ার কোনো গতি পাইতাম না, আমি ঢাকায় যেতাম, ঢাকায় গিয়ে পরীক্ষা দিতাম। ঠিক আছে, পরীক্ষা দিয়ে ফেল করতাম, ফেল করলে অনেক এনার্জি পাইতাম, পরে 1 মাস একেবারে কোপাকুপি পড়াশোনা চলতো। এরপরে প্রিপারেশন যখন ভালো হওয়া শুরু করছে, যে পরীক্ষা ঢাকায় গিয়ে পরীক্ষা দিল, পাশ করে যাচ্ছি, মানে প্রিলি আল্লাহর রহমতে অনেকদিন ফেল করতেছে না, হোপফুলি সামনে করবো, করে ছেড়ে দিব আর কি। এখন আসলে ঢাকা যাওয়া হয় না। ঠিক আছে, তো দেখা যাচ্ছে তখন আর মোটিভেশন কাজ করে না, পরীক্ষা দিচ্ছি, চান্স পেয়েছি, পরীক্ষা পড়তেছে না, আমি লিটারালি গত 1.5 বছর কিছু পড়তেছে না। ঠিক আছে, তো এখানে ফ্যাক্টটা হচ্ছে যে আপনি হচ্ছেন কি করবেন, মানে চোখ বন্ধ করে হচ্ছে, আচ্ছা আমি না কি নিয়ে কথা বলতেছিলাম, ঠিক একটু আমি টপিকটা হারাই ফেলছি। দেখ আমি সেকেন্ড পর্যায়ে চলে যাই। তো আপনি কি করবেন ভাই, ও আচ্ছা, যে মোটিভেশনের ব্যাপারটা, যে খারাপ পরীক্ষা দিয়ে ফেল করবেন তার মোটিভেশন বেশি থাকা লাগবে ভাই। আপনাদের একটা সমস্যা আছে, যে ফেল করেন সে ফ্রাস্ট্রেশনে পড়াশোনা শেষ অফ করে দেন, এটা করা যাবে না। আপনি ফেল করতেছেন মানে আপনি আরো বেশি পড়বেন। আপনাদের রিয়াকশনটা আমি ঠিক বুঝি না আর কি, বর্তমান সময়ে আর কি ইয়াং জেনারেশন যারা আছে আর কি, ওরা একটা ফেইলিউর হয় কি ফ্রাস্ট্রেটেড হয়ে ওইখান থেকে দূরে সরে যায়। এটা করা যাবে না। ঠিক আছে, মানে আপনারা অনেক ইয়াং জেনারেশন আমাদের চেয়ে আর কি। তো আমাদের যেটা হইতো আর কি, আগের আমরা তো একটু আগের যুগে, যে কেউ কোনো মেয়ে রিজেক্ট করলে কি হইতো জানেন, ওই ছেলে আরো 10 বছর ট্রাই করতো কনভিন্স করার জন্য। ঠিক আছে, এখন আপনারা এই যুগে চলে আসছেন যে কেউ রিজেক্ট করলে সে বাদ, এখন আরেকজনের কাছে সুইচ করে তাকে প্রপোজাল দিয়ে ফেলে, এটা কি? ঠিক আছে, এইটা ধরেন হচ্ছে প্রেম প্রীতিষ্ঠানে করতে করতে পড়ার মধ্যে চলে আসে। ঠিক আছে, আপনি ফেল করছেন, ধরো ভাই হবে না, বিশেষ আমাকে দিয়ে, ধরো এটা আমাকে দিয়ে হবে না, আচ্ছা পড়া বাদ দিয়ে 1 মাসের রেস্ট নিন। ঠিক আছে, এইটা করা যাবে না। ঠিক আছে, আপনি ফেল করছেন মানে হচ্ছে আপনি রেস্ট নিবেন কখন যাবেন, ঠিক আছে, একবারে ক্যাডার হওয়ার পরে। মানে আপনি এত পরিশ্রম করবেন যে ক্যাডার হওয়ার পরেও যাতে আপনার পড়া থামাইতে না পারেন। মানে মানে আপনি হচ্ছে একটা হচ্ছে লাইক ইউ আর লাইক এ সান। ঠিক আছে, মানে পড়তে পড়তে এমন অবস্থা হবে যখন আপনার পড়ার প্রয়োজন নেই তখন আপনি পড়তে থাকবেন, কারণ এটা আপনার অভ্যাস হয়ে গেছে। বুঝছেন ব্যাপারটা, এই লেভেলে নিয়ে যাওয়া লাগবে। এখন দেখেন তাহলে নেক্সট যদি আমরা আসি, এইটা তো গেল আর কি, তাহলে আমাকে অবশ্যই রিটেন প্রিপারেশন নেবেন। কি করবেন ভাই, আপনারা যারা আছেন 50 বিসিএস চোখ বন্ধ করে রিটেন প্রিপারেশন নেবেন, চোখ বন্ধ করে। ঠিক আছে, এপ্রিল থেকে। আর নেক্সট ইয়ারের কথা যদি বলি, 52 এর জন্য যদি বলি, 52 তে যারা যাবেন তারা যখনই 52 এর জন্য প্রিপারেশন নেবেন, তখন অবশ্যই প্রিলি প্লাস রিটেন যেগুলো কমন টপিক আছে সেগুলো একসাথে পড়ে ফেলবেন। তাইলে রিটেন প্রিপারেশন অটোমেটিক হয়ে যাবে। যেমন ধরেন হচ্ছে চর্যাপদ, চর্যাপদ নিয়ে যেমন হচ্ছে আপনার পিডিতে একটা প্রশ্ন আসলো না, কা তোর উপর পাঞ্চ বিড়াল। আমার লিটারেচার স্টুডেন্ট কেউ আছেন বলেন তো, আপনার কেউ আছেন এখানে লিড ক্লাস করছেন এবার? জি ভাইয়া। আচ্ছা, বলছিলাম না এটা আসবে ক্লাসের জি 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা আসবে। নাসিন আপু এটা লিখতে বলছিলাম না 47 রিটার্নে, মনে আছে আপনাদের? চর্যাপদ ভাইয়া, নিয়ে বুঝি নাই, কোয়েশ্চেনটা বুঝি নাই। ওই যে কা রিপিট। তোর উপর পাঞ্চ বিড়াল বলছিলাম না, মনে আছে 47 রিটার্নে, যে এটা জি চর্যাপদ নিয়ে, চর্যাপদ নিয়ে কোনো কোশ্চেন আসলে লিখবেন আপনি। ঠিক আছে, দেখেন এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন আপনার একটা পড়া সবখানে কাজে লাগে। একই পড়া দেখেন 47 এর হচ্ছে রিটেনে বলতেছিলাম। ঠিক আছে, 40 ধরেন আপনি 50 পিলি ক্লাস করেন নাই, বাট ওই 47 এর পড়াটা কিন্তু এবার আপনি যার কাছেই পড়েন 50 পিলিতে কাজে আসছে। তাহলে যেই পড়াটা আমার পিলিতে আছে রিটেনে আছে, এটা আমি একসাথে রিটেন থেকে পড়ে ফেলবো, কাজ শেষ। চর্যাপদ আমি শিকড় থেকেও পড়ে ফেললাম একবার, আবার আমি ওরাকল থেকে একবার পড়ে ফেললাম, শেষ, কাহিনী শেষ। ঠিক আছে, এরপর যেমন ধরেন হচ্ছে আপনার আপনার হচ্ছে শব্দ, এইবারও তো ধরেন আসছে না 3টে বিদেশি শব্দ আসছে, কোন দেশে আসছে, তাহলে শব্দ নিয়ে কি কি কোশ্চেন রিটেনে আসে এটা দেখে নিব, শব্দের উৎসগুলো কি কি, তারপর আপনার শব্দের প্রকারভেদ, কি হিসাবে শব্দ কত প্রকার, প্রতি প্রকারের উদাহরণ, এগুলো পড়ে ফেললে কিন্তু আপনার পিলি প্লাস রিটেন একসাথে কাভার হয়ে যাচ্ছে। এক্সট্রা 30% টাইম স্পেন্ড করলে আপনার রিটেনের 60% কাভার হয়ে যাচ্ছে।
So আপনি পড়বেন না কেন? ঠিক আছে, এখন না পড়েও গতি নেই। ঠিক আছে, সো আমি সবসময় সাজেস্ট করবো আপনারা, হয়তো আমি পড়াবো না এতদিন, যাই না, ঠিক আছে, আপনার যার কাছে পড়েন বা যেভাবে পড়েন না কেন, ঠিক আছে, আপনার অবশ্যই প্রিলি প্লাস রিটেনের কমন টপিক গুলো একসাথে পড়বেন। ঠিক আছে, আর 50 বিসিএস আপনাদের চোখ বন্ধ, 51-এ যারা দিবেন তারা চোখ বন্ধ করে এখন থেকে রিটেনে ফোকাস করেন এই 2 মাস, কোনো চিন্তা ভাবনা ছাড়া। ঠিক আছে, একেবারে বিসিএস প্রিলি রেখেই দেন আপনি। ঠিক আছে, আপনি জাস্ট কোথায় ব্যাক করেন, রিটেনে ব্যাক করেন, রিটেনে পড়লে প্রিলির অনেক কিছু মাথায় রয়ে যাবে। ঠিক আছে, আর আপনারা যারা 50 দিচ্ছেন তাদের হচ্ছে মোটামুটি পড়লেই 51 হয়ে যাবে, যদি মনোযোগ দিয়ে পড়া নাকি কেমনে পড়া লাগবে পরে আলোচনা করবো। পরের টপিকে আসি। এখন দেখেন যে আপনার সবচেয়ে বড় ব্যাপারটা হইতেছে কি বুঝছেন, যে রিটেন পড়বেন, যে এই রিটেনটা কেমনে পড়বেন। বিসিএস রিটেন এমন একটা পরীক্ষা বা এমন একটা পড়া, আপনি যদি এটাতে একটু ভালো করেন না, আপনি আইবি এর কোন রিটেনে ফেল করবেন না। আপনি ব্যাংকের রিটেনে ফেল তো করবেন না, আপনি হচ্ছেন মোটামুটি, ধরেন আমার কথাই যদি বলি, আমি তো ভাই জীবনে ব্যাংকের জন্য পড়ি নাই আসলে ভাই, মানে নট লাইক যে আমি একদম শুরু থেকে তো আমাকে চিনেন, অনেকে চিনেন না। আজকে ধরেন মোমানাপুরা, সাদিয়াপুরা আছেন, ওরা হয়তো আমাকে অনেক আগে থেকে চিনে, বছর 2-1 বাড়াই হচ্ছে। আমি ব্যাংকের জন্য জীবনও পড়িনি, তো ব্যাংকের আমার এসও হইলো, ওজি হইলো, ও ওসি হইলো, সবই হয়েছে আর কি। এখন আর পরীক্ষাটা দেই না, ওগুলো ভাইবো দেয়নি। একটা দিন যদি পড়তাম ভাই, বিশ্বাস করেন, ঠিক আছে, তাহলে আমার এটা এই জবগুলো পাচ্ছি কিভাবে? একটাই কারণ, সেটা হচ্ছে আমার বিসিএস রিটেন, ফোকাস রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং। যদি আপনি ভালো না করেন ভাই, আপনার বিসিএস দূরের কথা, ব্যাংকও হবে না। কয়েকটা পরীক্ষায় কয়েকটা পোস্ট দেখবেন আর কি, বুঝছেন, ওই জব প্রিপারেশনে, যে ভাই 8টা রিটার্ন দিলাম, ব্যাংকে একটা চাকরি হলো না, সব অনেক আফসোস করে। ঠিক আছে ভাই, বেকারত্ব অনেক বেড়ে গেছে, চাপ বেশি, কপালে নাই। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা কপালে নাই? কপালে নাই, ঠিক আছে, তবে এখানে ওনারা কি কোনো লেকিংস নাই? একটা মানুষ 8টা-10টা রিটার্ন দিলে পাস কেমনে না করে? কারণটা হচ্ছে উনি দেখবেন ওই হি এর সাথে ইজ বসে নাকি আর বসে, এটা নিয়ে মিস্টেক করে। বাংলা একটা লাইন সুন্দর করে লিখতে পারে না, একটা ফোকাস আসলে স্ট্রাকচার ওয়েতে ব্যাপারটা সাজায় লিখতে পারে না। তো আপনার প্রিলি প্রিপারেশনের মাস্টার হয়ে তো লাভ নাই, আপনাকে তো রিটেন ক্র্যাক করা লাগবে, ঠিক না ভাই? সো রিটেন প্রিপারেশনটা আপনি এমন ভাবে নিবেন, ওই যে আজকে আমাদের একটা গ্রুপ আছে 40 রিটেন প্রিপারেশনের, আমরা মূলত 45-এ যারা নিতাম, ওরা মিলে একটা গ্রুপ আছে, কাউকে অ্যাড করি না সেখানে। সেখানে ইংলিশ নিয়ে আলোচনা হচ্ছিল, তো আমাদের ভাই আছে একজন, উনি হচ্ছেন একজন বাংলাদেশ ব্যাংকের আপনার জয়েন্ট আপনার ডিরেক্টর, বা ওনার কোন একটা কি করছে আপনার মানে উনি পড়ায়, ওনার পেজটা শেয়ার করছে আর কি গ্রুপের মধ্যে। ঠিক আছে, তো এই যে এই জিনিসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং লাগছে আমার। কেন জানেন? সত্যি কথা বলি, আমার ইংলিশের আপনার, আমি ইংলিশে খুবই উইক ছিলাম, বিশ্বাস করেন। এই যে আমি যে জবটা করি এখানে 25 না ব্যাংকে ইংলিশে, আমি 25-এ কত পাইছি জানেন? প্রিলিতে 2.5। বিশ্বাস করেন, আমি কেন 2.5 পাইছি জানেন? আমি দাগাই নাই, আমি 3টা দাগাইছি মনে হয়, একটা ভুলই ছিল। ঠিক আছে, কারণ হচ্ছে আমি হচ্ছে আপনার, না 4টা মতো দাগাইছিলাম মনে হয়, একটা ভুলিছি টাইপের। কারণ হচ্ছে আমি দেখতেছি যে ইংলিশ না দাগাই হচ্ছে আমার কত 70-এর মতো চলে আসছে, সামহাও আমার খুবই ভালো লাগছে প্রিলিয়াকে দাগাই নেই। ইংলিশ আমি খুব ভয় পাইতাম। এখন আমি দেখলাম হচ্ছে আমার ইংলিশের জন্য আমি ক্যাডার হইতে পারবো না। আই ফেল দ্যাট, যে আমি ইংলিশের জন্য ক্যাডার হইতে পারবো না, আমি ব্যাপারটা বুঝে ফেলছি, বিশ্বাস করেন। ঠিক আছে, এরপর আমি কি করছি জানেন? এরপরে আমি মোটামুটি পাগলের মতো ইংলিশ টিচার খোঁজা শুরু করছি। তো কি করে সবাই, বিসিএস প্রিপারেশন নেবে, বিসিএস এ স্যার খোঁজা শুরু করছে। বিসিএস এ কয়েকজন XYZ স্যার করলাম, ক্লাস করলাম, ভাল লাগে না, টাকা পয়সা দিলাম, ভর্তি দিলাম, ভাল লাগে না, মানে আমি বুঝতেছি আমি ডেভেলপ হচ্ছে না, আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, তখন পরিচয় হয়েছে সুমন ভাইয়ের সাথে। উনি বাংলাদেশ ব্যাংকের এখন এডি। ঠিক আছে, মানে ওনার স্টুডেন্টরা এখন ডিডি হয়ে গেছে, সামহাও বা একটু পড়া ঢুকছে আর কি। ঠিক আছে, ভাই হচ্ছে ওনার দেখা পাইলাম। তো আমার প্রবলেম ছিল কোথায়? রিটেনে। ঠিক আছে, তো ভাই হচ্ছে ব্যাংকের মতো রিটেন পার্টটা দেখে আর কি। তো ওনার ফার্স্ট ক্লাস করলাম হচ্ছে ক্লজ আর ফ্রেজ। ভাই বিশ্বাস করেন, আমি ঠিক জানি না আপনার বিশ্বাস করবেন কিনা, আমি ওনার এই ইংলিশ রিটেন ব্যাচটা মিনিমাম 3 থেকে 4 বার করছি, 3 থেকে 4
4টা ব্যাচে করছে, একই ক্লাস, একই মানুষের। আমি কয়বার করছি ভাই? 3 থেকে 4টা ব্যাচ। লাস্ট টাইম হচ্ছে আমাকে বলতেছে তুই কি আর টাকা দিবি, তোর টাকা দেওয়া লাগবে না। মানে উনি খুবই ক্লোজ হয়ে গেছিল আর কি। শুধু উনি না, ওই আমাদের ওই কোচিং এর সবাই আমার খুবই ক্লোজ হয়ে গেছিল, বুঝছেন। দুয়ারে তো টাকা দেওয়ার তুই ক্লাস কর, তুই আর কত ক্লাস করবি। এবং আমাদের ভাই যিনি ছিল আর কি, উনি ছিল জয়েন্ট ডিরেক্টর, আপনার হচ্ছেন ভাইয়ের নামটা হচ্ছে ভুলে গেলাম। তো ভাই হচ্ছে খুবই ফ্রাস্ট্রেট হতো যখন আমি আসতেছি না। ভাইকে বুঝতে পারতাম না যে ভাই আমার তো আসলে বিসিএস প্ল্যান, আমি তো পিলিতে পরীক্ষা দেয় না ব্যাংকে, ঠিক আছে। পরে যখন এডি হয়েছি, ব্যাংক ক্যাডার হইলাম, তখন ভাইকে কল দিচ্ছে, ভাই আসছে। ভাই খুব খুশি হয়েছে। যেটা বলতেছিলাম, আমি ওই ক্লাসটা, ওনার ক্লাসটা 3 থেকে 4বার করছি। আমি দেখতেছি যে অ্যাকচুয়ালি না, ফোকাস বলেন রচনা বলেন ভাই, এখানে ব্যাংক আর বিসিএস আইবি এর কোনো পার্থক্য নাই, ঠিক না। এখানে মেইন ব্যাপারটা হইতেছে একটা টপিকে ইংলিশে আপনাকে বানায় বানায় লেখা লাগবে, এটা হচ্ছে মানে মেইন ইস্যু আর কি। তো আমি একই তো জিনিস, ব্যাংকে আসছে আমাকে ধরেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, বা বিসিএস তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসছে, তো আমার লিখার কোয়ালিটি ডিফার কেন হবে? আমি এটা বুঝতাম না। মানুষ বলতো না তুই তো ব্যাংকে পড়বি না, তুই ব্যাংকে কেন আসস। যাই হোক, ওই 3-4বার ক্লাস করে বিশ্বাস করেন আমি খাতা, এখনো খাতাগুলো নোট খাতা আছে আমার, আমি পয়সা পয়সা বাসায় মুখস্থ করতাম। এবার ডেলি স্টারে শুধু একবার একটা ক্লাস করছিলাম ওনার, ঠিক আছে। আমি কিন্তু অত ক্লাস টেস করিনি ডেলি স্টারের বা ট্রান্সলেশনের। একবার দেখছিলাম ট্রান্সলেশন কেমনে করা লাগে বা কিভাবে সেন্টেন্স মেক করা লাগে। এরপরে প্রতিদিন ডেলি স্টার পড়তাম, আমাদের স্টুডেন্ট যারা ছিল সবাইকে ডেলি স্টার পড়তে বলতাম। আমি একবার দেখছি কেন, আমি জাস্ট ওয়ার্ড গুলা হচ্ছে বিভিন্ন পার্সেন্টেজে শিফট করতেছে, সেন্টেন্স কানেক্ট করতেছে কিভাবে, এরপরে নিজে নিজে পরিশ্রম করতাম, বুঝছেন। এরপরে কি হলো জানেন, বিশ্বাস করেন, আমার মনে হয় 45 হচ্ছে খুবই টাফ ইংলিশ কোশ্চেন হয়েছে, এবং আমার মনে হয় আমি খুব ডিসেন্ট একটা মার্কস পাইছি ইংলিশে, বুঝছেন। সো আমি অ্যাকচুয়ালি এটা বলার, আমি আরেকটা জাস্ট পার্সোনাল কথা হইলো বলি, যে এই যে যখন আমরা ইংলিশ ক্লাস করতাম না, ইংলিশ ক্লাস, তখন আমার আব্বুর কোভিড পজিটিভ ছিল, বুঝছেন। আমার আব্বু ছিল হচ্ছে হসপিটালে ছিল। তো উনি পড়াইতো আমাদের হসপিটালের পাশে। তো আমি কি করতাম, আমার একটা ফ্রেন্ডকে রেখে হসপিটালে রেখে, আব্বুর সাথে, আম্মু তো ছিল, রেখে আমি ক্লাস করে আসতাম 1 ঘন্টার, বুঝছেন। মানে এই যে ধরেন হচ্ছে একটা সাকসেস নিয়ে আপনারা যদি সেলিব্রেট করেন, এটার পিছনে যে স্ট্রেস, ঠিক আছে, যে ডেডিকেশন থাকা লাগে, যে সাফারিংটা থাকা লাগে, এটা আসলে আমরা অনেক সময় শেয়ার করি না, বুঝছেন। আপনি যখন দেখবেন যে মানে বুঝতে পারতেছেন তখন প্রচুর মানুষ মানে এক্সপায়ার করতেছিল আর কি, তখন মানে আপনি আপনার ফ্যামিলিকে রাখে আপনার মাথার মধ্যে আছে কি জানেন, চাকরি নেই আপনার, আপনার চাকরি নেই, আপনার চাকরি লাগবে, ঠিক আছে। 5 বছর পরে কেউ জিজ্ঞেস করবে না যে ও 6 ছিল দেখে তুই ক্লাস ক্লাস নেই কেন, 5 বছর পরে দেখবে আপনি চাকরি নেই কেন, ঠিক আছে। সো আলটিমেটলি আমি হসপিটাল থেকে ক্লাস করতাম, ক্লাস করে হসপিটালে যেতাম, ব্যাপারটা বুঝছেন। সো এই ডেডিকেশনটা আপনাকে এনশিওর করতে হবে, ঠিক আছে। রিটেন এক্সামটা খুব মারাত্মক প্রিপারেশন নেবেন, কারণ এই একটা প্রিপারেশন দিয়ে বিসিএস না, আমি জীবনও ভাই, আমি জীবনও দেখি না। আমার একটা আপু আছে আর কি, এখন বাংলাদেশ ব্যাংকে জব করে অফিসার হিসেবে। আপু দেখতাম, দেখা হয়েছে কোচিং এর পরিচয় আর কি, উনি ব্যাংক প্রিপারেশন নেবে, আমি বলতাম বিসিএস প্রিপারেশন নিচ্ছি। তাই আমি বলতাম ব্যাংক প্রিপারেশন কেন নিবেন, মাথায় ঢোকে না। আমি বলতে কেন, এটা তো একটা সেকশন, সব তো সেমই পড়া। আমি বলতে যে মানে বিসিএস ব্যাংকে সেম টু সেম, 100% সেম পড়া, আমি কেন শুধু ব্যাংকে পরীক্ষা দিব? আসলে পড়াটা পুরোটা সেম ভাই। আইবিএ বলেন, আমি আইবিএ তে 8টা থেকে 9টা ভাইবা দিছি, জব হয় না। কেন হয় না? কারণ সবগুলোতে পোস্ট একটা, ম্যাক্সিমাম 2টা ছিল। ওইখানে কিছু ইনস্টিটিউশনাল ইস্যু ছিল, মানে ইনস্টিটিউশন ইস্যু বলতে হচ্ছে দেখা যাচ্ছে ওরা কোনো একটা ইনস্টিটিউশনকে বেশি ফেভার দিচ্ছে, 1-2টা পোস্ট থাকলে এগুলো হয় আর কি। সো স্বাভাবিকভাবে হয়তো আমার জব হয় নাই, বাট আমি কিন্তু আইবিএ পরীক্ষায় ফেল করি নাই, ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি, আমি এক্সট্রা করে আইবিএ প্রিপারেশন নিয়ে নাই, এক্সট্রা করে ব্যাংক প্রিপারেশন নিয়ে নেই, এক্সট্রা করে বিসিএস প্রিপারেশন নেই, আমি মডারেট প্রিপারেশন নিয়েছি, আল্লাহর মতো সবগুলো ক্র্যাক করতে পারছি, ঠিক আছে। আসেন তাহলে রিটেন প্রিপারেশন কিভাবে নিবেন ভাই। এই যে সাবজেক্ট ওয়াইজ ডিপ স্টাডি, প্রিভিয়াস কোশ্চেন গুলো হচ্ছে আপনাকে পড়া লাগবে, তারপরে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস, টাইম ম্যানেজমেন্ট ফর লং অ্যান্সার, এগুলো হচ্ছে আজকে আলোচনা করতেছি না, কারণ হচ্ছে রিটেন নিয়ে একটা আলাদা আমাদের ব্যাচ শুরু হচ্ছে 5 তারিখে। ওই প্রথম দিনের ক্লাসটা হচ্ছে আমি ওপেন রাখবো আর কি। সো আপনারা হচ্ছেন আসবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন আর কি। আজকে তো অনেক আলোচনা হবে,
ঠিক আছে, শুধু এখানে আমি আলোচনা করতেছি না। তাও একটু বলে রাখি আর কি, আমার হচ্ছে বাংলা, ইংরেজি, ম্যাথ, মেন্টাল, বাংলাদেশ সবগুলো নিয়ে মোটামুটি ক্লাস হবে এবং পড়াবো। তবে ম্যাথ মেন্টাল মূলত হচ্ছে আমি বাড়ি কাজ দিই, ঠিক আছে, ওনারা আপনারা করেন, এবং হচ্ছে যারা সমস্যা হবে সেগুলো সলভ করে দিব আর কি, ঠিক আছে। নট লাইক আপনি হয়তো ম্যাথ করাবো, রিটেনের এত টাইমও নাই, ঠিক আছে। বিজ্ঞানটাও সেম, বিজ্ঞান ক্লাস নিব কিছু সমস্যার ক্লাসগুলার। তবে সেক্ষেত্রে আমি সাজেস্ট করি সায়েন্স স্টুডেন্টদেরকে, ঠিক আছে, যারা সায়েন্স স্টুডেন্ট ওদেরকে ভর্তি নেই এই জন্য, কারণ হচ্ছে মানে একদমই সায়েন্স পারে না তাদেরকে নিয়ে পড়ানো অনেক টাফ, কারণ রিটেন সাকসেস এর জন্য সায়েন্সটা লাগে আর কি, ঠিক আছে। আর যারা পরিশ্রম করতে পারেন তারা অন্য ব্যাপার, ঠিক আছে। আমার মামা হচ্ছে আপনার বিসিএস এ ছিলেন আর কি লাইনে, তো উনি কমার্সের ভাই, হুলুস্থুল বিজ্ঞান পারে, হুলুস্থুল আমার চেয়ে বেশি পারে। ওনার কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডই নাই, মানে পড়লে ভাই সব পারা যায়, এখানে না পড়ার কিছু নেই আর কি, ঠিক আছে। সো যারা 50 বিসিএস দিবেন তারা তো পড়বেনই, যারা 51 এর জন্য দিবেন তাদের জন্য এটা, ঠিক আছে। সো সবগুলো বিষয় আপনাদেরকে পুরো হাতে ধরে নিয়ে যাওয়া হবে আর কি। কোর্স 2000 টাকা ভাই, মোটামুটি সত্যি কথা বলতে এটা কিন্তু কম একটা অ্যামাউন্ট। আপনি যদি দেখেন যে দুই একটা কোর্সই আপনি যখন পড়বেন তখনই পার কোর্স 2000 টাকা নেয় আর কি। যাই হোক, এটা অন্য ইস্যু, আমরা দেখি। এখন দেখেন ভাই, আপনি একই প্রিপারেশন দিয়ে ব্যাংক, আইবিএ এবং আদার এক্সাম গুলো কেমনে ক্র্যাক করবেন, ঠিক আছে। এখন আপনাদের মধ্যে অনেকে আমি জানি যে আমার কথা ভালো লাগবে না, কিংবা হচ্ছে সাহস পাবেন না, ঠিক আছে। জবের জন্য ভাই সাহসটা হচ্ছে বড় কথা, ঠিক আছে, সাহসটা হচ্ছে বড় কথা। ওই যে একবার মজা করে বলতেছিলাম আমাদের ক্লাসে, আমি হচ্ছে আপনার পাসপোর্ট বাইরে রিনিউ করতে যাব, তো এখন দেখা গেছে হচ্ছে কি আমি 10 বছর রিনিউ না কইরা 5 বছর রিনিউ করছি। তো বলতেছে তুমি 10 বছর করে ফেলো না, আমি বলছি থাক, 5 বছরের মধ্যে তো ক্যাডার হয়ে যাবো ইনশাল্লাহ, তখন করবো আর কি, চাকরি পাইলে আরামে আরামে করবো, এখন তো লাইনে ধরা লাগবে। ঠিক আছে, তো এখন যে ব্যাপারটা হইতেছে আপনার একটু কনফিডেন্স থাকা লাগবে, একটু সাহসও থাকা লাগবে, এবং অ্যাচিভ করতে পারবে এটা বিশ্বাসও করা লাগবে। এই তিনটা যদি আপনার না থাকে হবে না, ঠিক আছে। এখানে বিভিন্ন ধর্মের মানুষজন আছেন, বাট আমি ইসলাম ধর্মকে কোট করি যেহেতু আমি এখানে আমি একটু বেশি জানি আর কি, বাকি ধর্ম তো বেশি এক্সপার্টাইজ নেই। তো এখানে বলছে আপনি যদি হচ্ছেন বারবার যদি কোনো একটা চান বিশ্বাস করেন, মানে এটা হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য সবসময় পজিটিভ থিঙ্কিং করতে বলা হয়েছে আমাদেরকে, ঠিক না। তো দেখেন, আপনার পজিটিভ থিঙ্কিং করা লাগবে। এখন অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখন আপনি প্রিপারেশন কেমনে নেবেন। প্রথমত যারা একদম টিকেই যাবেন, 50-তে টিকেই যাবেন, আমার সাজেশন হচ্ছে আপনার অন্য পিল টিলি বাদ দিয়ে চোখ বন্ধ করে বাদ দিবেন, আপনি শুধুমাত্র বিসিএস নিয়ে লেগে থাকবেন, শুধুমাত্র বিসিএস নিয়ে লেগে থাকবেন, ঠিক আছে। আর কিছু আছে না পাগল টাইপের, যেমন আমার মতো একটা পাগল মানুষ, আমি একটা পাগলা টাইপের আর কি, ঠিক আছে, কোথাও পরীক্ষা দিতাম না, কিছু করতাম না, মজা পাইতাম না, বিসিএস লাগবে আমার, এই টাইপের মানুষও এই কাজ করেন, না টিকলেও সমস্যা নেই। বাট যাদের মনে হচ্ছে সবার তো ফাইন্যান্সিয়াল অবস্থা সেম না, মেয়েদের অনেক স্ট্রেস থাকে, বারবার ঢাকায় যাওয়া লাগে, ছেলেরা না হয় জায়গা, মেয়েরা তো একটু বাসার গার্জিয়ান নিয়ে যাওয়া লাগে, অনেক ফ্যামিলিতে বার্ডেন আছে, তো দেখা যাচ্ছে হচ্ছে কি বিভিন্ন কালচারাল ইস্যু আছে, ওদের একটা জব লাগবে। ভাই আপনারা রিটেন ধরেন হচ্ছে 60% মতো পড়বেন, আমি বলে দিব আর কি, যে মানে কোন পড়াটা হচ্ছে আপনার এখন পড়ার দরকার নাই। যেমন ধরেন হচ্ছে আপনার ইম্পেরিক্যাল পার্টটা শুধু পড়বেন, কিন্তু এক্সট্রিম লেভেলে পড়ার দরকার নাই, কারণ এটা চেঞ্জ হয়ে যাবে আপনারা পরীক্ষা দিতে দিতে আগামী 1 বছরের মধ্যে। বেসিকটা জেনে রাখবেন, বাকি সব ভুলে যাবেন, সমস্যা নেই। কনসেপচুয়াল পার্টটা আপনি পড়ে রাখবেন, এটা চেঞ্জ হবে না। ইন্টারন্যাশনালে 2টা পার্ট থেকে প্রশ্ন আসে, কনসেপচুয়ালে 40, ইম্পেরিক্যালে 60, ঠিক আছে। এখন এই ইম্পেরিক্যাল 60টা হচ্ছে আপনার তো চাপ নিবেন না, পড়ার দরকার নেই, আপনি কনসেপচুয়ালটা পড়ে রাখবেন, এটা আপনার কাজে আসবে। এইভাবে হচ্ছে প্রতিটা বিষয়েরই কিছু জিনিস হচ্ছে ফিক্স থাকে, কিছু জিনিস চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে গুলো আমরা পড়বো না, বাকিগুলো আমরা ক্লিয়ার রাখে দিব। এটা হচ্ছে যারা চান্স পাবেন না তাদের জন্য, ঠিক আছে। তাহলে বাকি টাইম বেঁচে গেল না আপনার, ওই বাকি টাইমে কি করবেন জানেন, চোখ বন্ধ করে ভাই আপনি প্রথমে পড়বেন হচ্ছে এখন ইমিডিয়েট আগামী জুন জুলাই পর্যন্ত আপনি বিসিএস এ ফোকাসই করবেন না, বিসিএস করবেন না, আপনি সলো ফোকাস করবেন আপনার বেসিক প্রিপারেশন আর আইবিএ প্রিপারেশনে। বেসিক প্রিপারেশন আর আইবিএ প্রিপারেশন একটা পার্থক্য আছে ভাই, ঠিক আছে। বেসিক প্রিপারেশন হইতে আছে যে প্রিপারেশনটা আপনার সবখানে লাগে, যেমন ধরেন আপনার বাংলা সবখানে লাগবে, ইংলিশ সবখানে লাগবে, তারপর আপনার জিকে সবখানে লাগবে, বাংলা, ইংলিশ, জিকে, এখন আইসিটিও আসে, তাহলে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, আইসিটি, আপনি এইগুলা বাদে বাকি বিসিএস এর সাবজেক্ট গুলো টাচই করবেন না, ঠিক আছে। ইভেন জিকে তো সব এত ভাস্ট লাগে না বিসিএস এর মতো, আপনার যতটুক লাগবে ওটুকুই পড়বেন,
ঠিক আছে, বেসিক প্রিপারেশন এটা রাখবেন এবং সবার আগে ভাই ফ্যানমটা হাতে রাখবেন, ফ্যানমটা। ঠিক আছে, এর পাশাপাশি আপনি ফোকাস করবেন আইবিএ বেসড। ঠিক আছে, ফ্যানোমের একটা আইবিএ জব সলিউশন আছে, বইটা অনেক মোটা। এটা ঠিক আইবিএ না, এটা মূলত হচ্ছে আপনার আইবিএ নেবেন না, অল ফ্যাকাল্টি একটা জব সলিউশন আছে আইবিএ সহ। আপনি এটা কিনবেন, কিনে চোখ বন্ধ করে এই রোজার মাসটা আছে না ভাই, রোজাতে আপনার কাজ কি? আপনি রোজা রাখবেন, আপনি দোয়া কালাম পড়বেন, ঠিক আছে, এবং আপনার কাজ হচ্ছে এই আইবিএর জবস, এই অল ফ্যাকাল্টি জব সলিউশনটা খায় ফেলা, একদম টপ টু বটম খেয়ে ফেলবেন, যে হজম করে ফেলবেন, পড়া না। ঠিক আছে, আপনি ট্রাই করবেন এই বছরে যতগুলো আইবিএ ফ্যাকাল্টিতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সবগুলো যাতে আপনি ভাইবা দিতে পারেন, সবগুলোতে যাতে আপনি ভাইবা দিতে পারেন। ভাইবা দেওয়ার একমাত্র ওই হচ্ছে আইবিআই কিন্তু একটু ক্যাচাল আছে, ওদের প্রিলি প্লাস রিটেন একসাথে পরীক্ষা হয়। আপনাকে পরীক্ষা দিচ্ছেন, কে পরীক্ষা দিচ্ছেন আইবিএ তে, মানে আইবিআই যে কোশ্চেন গুলো পড়ে আর কি, এনিওন কেউ দেন নাই? কেউ দেন নাই? এটা কেমন শুনবো? ভাই আমি আমি লাস্ট এক্সামটা দিছিলাম। তো বাংলা আচ্ছা, দেখেন যখন আপনার বড় বড় যে পরীক্ষাগুলো হয়, যেমন বড় বড় ইয়ার এনএসএ টেনএসএ, সেখানে হয়তো এইভাবে হয় না। ইভেন পেট্রো বাংলায় গত বছর কিন্তু আপনার কি পিলিটেন একসাথে হয়েছে। ঠিক আছে, এবং বিদ্যুতের আপনি যতগুলো পরীক্ষা দিবেন, ঠিক আছে, সবগুলা পরীক্ষাতে আপনার একই সাথে পরীক্ষা হবে, একই সাথে। সো আপনার কিন্তু শুধু পিলি প্রিপারেশন নিলে হবে না, রিটেন তো আপনার অটো নেবে। রিটেনে কিন্তু আপনি কোনো আইবিএ রিটেনে আপনি কিছুই পড়বেন না। আইবিএ রিটেনে মূলত আপনি দুইটা কাজ করবেন, সেটা হচ্ছে ইংলিশ ফোকাস রাইটিং এ আপনি কি করবেন, ইংলিশ ফোকাস রাইটিং এ আপনি ভুল করতে পারবেন না। দুই ক্যাটাগরি ভুল আমি করি। প্রথম ক্যাটাগরি ভুল হচ্ছে স্পেলিং মিস্টেক করা যাবে না, সেকেন্ডারি হচ্ছে আমার গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। এই দুই ক্যাটাগরি ভুল না করে আমি জাস্ট যা চাইছে লেখা দিব। আর ম্যাথ, আইবিএ তে ভাই কিছু আউল ফাউল ম্যাথ দেয়, এই ম্যাথ গুলো হচ্ছে আমাকে একটু ভালো করা লাগবে। ঠিক আছে, তাও সব করা লাগবে না, কয়েকটা পারলে হয়ে যায় আর কি। প্রিলিটাতে হচ্ছে মেইন ইস্যু, আইবিএ এর প্রিলি মানে হচ্ছে কি ভাই, ইংলিশ। একটু কষ্ট করা লাগবে ভাই, ইংলিশ ছাড়া আপনি হচ্ছেন কি করতে পারবেন না, আগাইতে পারবেন না। So, আপনার মেইন কাজ হচ্ছে আইবিএফ বেসড একটু প্রিপারেশন নেবেন আর রেগুলার প্রিপারেশন নেবেন। ঠিক আছে, একদম রেগুলার প্রিপারেশন। এতে যেটা হবে, এই ব্যাংক ট্যাঙ্কের পরীক্ষা আছে ভাই, বুঝছেন, ব্যাংকে হচ্ছে আপনি যদি পরীক্ষা দেন, ধরেন আপনি 2 বছরে 6টা পরীক্ষা ফেল করছেন, তৃতীয় বছর থেকে আপনি সব পাস, পড়াশোনা করা লাগবে না, এমনি পাস। ওইখানে 25% বাই নেগেটিভ মার্কিং। আপনি যদি ঠিকঠাক মতো একটু বুদ্ধি শুদ্ধি নিয়ে দাগাইতে পারেন, আন্তাজে 30টা দাগাইলে তার মধ্যে 20টা হয়ে যাবে ভাই, অ্যাটলিস্ট 15টা হবেই। 15টা হইলেও তো আপনার লাভ, মানে 15টা লস, তাহলে 15টার অর্ধেক হচ্ছে কত আপনার, 7.5, 7.5-এর অর্ধেক হচ্ছে কত আমার, হ্যাঁ আপনার 3.75 মনে হয়, তাহলে 3.75 এর আশেপাশে। তো 15টা 30টা আন্তাজে দাগাইলে 15টা হইলে তাহলে আপনার 4ই বাদ দেন, তাও তো 11টা আপনার রয়ে গেছে। এখন ব্যাংকের সিস্টেম জানলে ভাই পিলি ফেল করা নাকি, বুঝছেন, কারণ যতই হোক। ঠিক আছে, এখন ব্যাংক নিয়ে তো আমি কাজ করি না, সেই জন্য কি অত বেশি কথাবার্তা বলি না, যদিও আমার ফার্স্ট জব ব্যাংকে। ঠিক আছে, যাই হোক, এখন দেখেন, তাইলে ভাই বুঝতে পারছেন, আপনার অবশ্যই যারা প্রিলি ফেল করবেন রিটেনের 60% কাভার দিবেন। বেসিক একটা প্রিপারেশন আপনি একদম ফিক্স করে রাখবেন। যেমন ধরেন হচ্ছে আপনি যদি মনে করেন যে ভাই আমি কোনো কোচিং এ পড়বো না, ইটস ফাইন, আপনি আপনার মতো করে পড়েন, আপনি কোচিং গুলি কোচিং কাছে পড়েন, আমার কাছে আমার কাছে পড়েন। আপনি ধরেন হচ্ছে রিটেনের জন্য আপনি ধরেন আপনি 10 ঘন্টা পড়বেন আর কি রোজার মাস, অত বেশি পড়ার দরকার নাই ভাই। নামাজ রোজা করেন, ঠিক আছে, ভাগ্য খুইলে গেলে না পড়লেও চাকরি হবে। ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি ভাই, না পড়লেও চাকরি হবে। এখন বলেন ভাই আপনি এটা কি বলেন? আমি একদম আমার একটা ফ্রেন্ডের গল্প বলে যদি বলি, ও যখন একদম তুঙ্গে প্রিপারেশন ছিল তখন ওর চাকরি হয়নি। যখন ও প্রিপারেশন ছেড়ে দিছে, পরীক্ষাও দেয় না, ও শুধু একটা বিয়ের প্রোগ্রামে ঢাকা গেছে, বিয়ের প্রোগ্রামে প্রিপারেশন ছাড়া 6 মাস পরে, তখন ইমিডিয়েট পরীক্ষা পড়ছে ভাই, ওর কোনো প্রিপারেশন নাই, হুট করে দিতে গেছে এমনি ঢাকা সিটেই। ও এখন এখানে 9 গ্রেড জব করে, সরকারি চাকরি। ঠিক আছে, কপালে থাকলে এমনি এমনি আসবে। যাই হোক, নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাই হোক 10 ঘন্টা ধরেন আপনি পড়বেন, ঠিক আছে, 10 ঘন্টা পড়বেন, বা আপনি 10 ঘন্টার মধ্যে আপনি হচ্ছেন, আপনি ধরেন 3 ঘন্টা আপনি রিটেনের জন্য দেন,
বাকি 4 ঘন্টা দেন হচ্ছে আপনি আইবি এর জন্য, ঠিক আছে? বাকি 4 ঘন্টা আপনি আইবি এর জন্য দেন, আর 3 ঘন্টা দেন হচ্ছে আপনি রেগুলার প্রিপারেশনটা নেওয়ার জন্য। 10 ঘন্টা পড়লেই ইনাফ, যারা আপনার রিটেনটা ফেল করবেন। ঠিক আছে, একটু খেয়াল করে পড়বেন ভাই। এখন যদি আপনি চোখ বন্ধ করে শুধু পিলি প্রিপারেশন নেন বিসিএস এর জন্য, আপনি আরো স্ট্রেস হয়ে যাবে, মাঝখানে অনেকগুলো জব আপনার চলে যাবে হাত থেকে, দরকার নেই। ঠিক আছে, আপনি যদি রেগুলার প্রিপারেশন আইবি প্রিপারেশন নেন, বিসিএস আর রিটেন প্রিপারেশন নেন, বিসিএস এর 70% আপনার কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি যদি জুন থেকে যদি পিলি প্রিপারেশন নেন, দেয় পিলি প্রিপারেশন পড়া লাগে 3 মাস, 3 মাসে পড়া লাগে না। আমি তো পড়িও না, ঠিক আছে, অনেকেই পড়ে না, পরীক্ষা দিয়ে চান্স পেয়ে আছে। আমিও ঘুরতে গেছিলাম এই 50 আপনাদের সাথে, আমি তো পড়ালেখা চাচ্ছি বহুত আগে, তাও দেখতেছি হচ্ছে আমার ভালো মার্কস চলে আসছে। ঠিক আছে, তো যাই হোক। আচ্ছা, একটু কি দেখুন প্রশ্ন আছে কিনা বলেন, পরেরটাই আমরা যাচ্ছি, পরের স্লাইড। প্রশ্ন আছে কি এতটুকু পর্যন্ত? ভাইয়া কত আসছে আপনার? কথা এটা তো বলা যাবে না, বাট ওই ভালো আসছে। আমি সত্যি কথা বলতে কত আসছে এটা বলতেছি না এই জন্য যে আমি জানি না এমন না, সরি আমি বলতেছি না এমন না, অ্যাকচুয়ালি হচ্ছে আমি পুরোটা ইয়া করে নাই, কি যেন বসে বসে এখন 200টা কাউন্ট করবো বলেন। তবে আমি হচ্ছে ওই যে ধরেন হচ্ছে কিছু কোশ্চেন সলভ করে না, দিচ্ছে না, ওইখান থেকে দেখে দেখে হচ্ছে আমি মানে এইটা দেখাইছিলাম, এটা হিসেবে দেখতেছি। আমার হচ্ছে বাংলায় ভুল হয়েছে মানে 2টা, ইংলিশে মনে হয় না, বাংলায় হ্যাঁ 2টা, ইথিক্সের সব হয়েছে। এবার হচ্ছে যেগুলো দেখছি চোখে এগুলো দেখতেছিলাম আর কি। তার মধ্যে সামরিক আদালত এটা হবে মনে হয়, আমি দাগাই দিয়ে আসছি মানে অর্থ। জিকেতে কয়েকটা ভুল হয়েছে আর কি, জিকে তো পড়ি না, হুট করে মাথায় ছিল না, তাও ধরেন অনেকগুলো পেরে গেছি। যেমন ধরেন আপনার আলাস্কা কবে বিক্রি করছে, এগুলা মানে এই ডেটাগুলো তো সলিড ডেটা, এগুলা পড়া লাগে, রিভিশন দেওয়া লাগে। তাও এই সলিড ডেটাগুলো পারছে, এটাই বহুত। অবশ্য পারছে মানে একদম চোখ বন্ধ করে দাগাইছে হয়েছে এমন না, অ্যানালাইসিস করছি, কারণ আমি তো কিছু পড়ি নাই। লাস্ট পিলি পড়ছি কবে জানেন? একদম বিশ্বাস করেন, লাস্ট পিলি পড়ছি 46 এর জন্য। 46 কবে হয়েছে? 47 টোটাল না পড়ে পরীক্ষা দিছি। ঠিক আছে, তো 47 ক্র্যাক হয়ে গেছিল আর কি। যাই হোক, আপনাদের কোশ্চেন নাই বুঝতেছি, আমি তাহলে সামনের জায়গায় দেখেন। এখন আপনাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনারা কেন পরীক্ষা ভালো করেন না। আপনারা পড়েন, ভালো করেন না। প্রথম কারণটা হচ্ছে আপনি হচ্ছেন একটা গোল রাখেন না। একটা গোল থাকা লাগবে ভাই। আমি কয় ঘন্টায় কি পড়তে যাচ্ছি, কতখানি পড়তে যাচ্ছি, কেন পড়তেছি, আপনারা জানেন না ভাই। বেসিক ভিউ একটা নিয়ে বসেন, ওরাকল একটা নিয়ে বসেন, অগ্রদূত নিয়ে একটা বসেন, আধা ঘন্টা পড়েন, শেষ। এবার বিষয় একটা ধরেন পড়েন, বাট আপনার কোনো গোল নাই, কোনো তাড়া নাই। শোনেন ভাই, আমি এখন পিলি ব্যাচের কথা বলতেছি, তো আমি যদি এখন পিলি ব্যাচ লঞ্চ করি, আমার ধরেন 30 জন স্টুডেন্ট ভর্তি হবে। আমি পরীক্ষার আগের 1 মাস আগে যদি একটা পিলি ব্যাচ লঞ্চ করি, আমার 130 জন ভর্তি হবে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। পোলাপানের হুশ হয় কখন জানেন? পরীক্ষায় যখন ধাক্কা দেয় তখন হুশ হয়। এই পোলাপান জীবনে চান্স পাবে না, পোলাপান চান্স পাবে এই যারা আগে থেকে পড়ে। তাহলে আপনাদের কি করা লাগবে জানেন? প্রথমত ভাই আপনাকে একটা কি করা লাগবে, একটা 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 ডেইলি আওয়ার ফিক্সড করা লাগবে, যে ভাই আমি দিনে হচ্ছে এত ঘন্টা পড়বো। আমি সেটা সাজেস্ট করি হচ্ছে 10 ঘন্টা মিনিমাম। ঠিক আছে, আমি 10 ঘন্টা পড়বো ভাই। ঠিক আছে, এখন এই পড়াটাকে হচ্ছে আপনার কি করা লাগবে, সাবজেক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউট করা লাগবে। এখন এটার জন্য আমার সবচেয়ে পছন্দের জিনিস কি জানেন? আমাদের লং ব্যাচে হচ্ছে এই কাজটা আমি করাই। সেটা হচ্ছে আপনি একটা খাতা বানাবেন। ঠিক আছে, প্রথমে ডেট দিলেন, ঠিক আছে, তারপর দিলেন হচ্ছে বাংলা গ্রামার, ঠিক আছে, বাংলা গ্রামার লিট, ইংলিশ গ্রামার লিট, ঠিক আছে, এরপর হচ্ছে ম্যাথ, এরপর হচ্ছে মেন্টাল। এবার 10টা সাবজেক্ট বা 11টা পার্ট হবে, সবগুলো হচ্ছে আপনি লিখবেন। এরপর প্রতিদিন ট্রাই করবেন বা যতগুলো পড়া যায়। ধরেন আজকে হচ্ছে 1 তারিখ, আপনি 1, 2, 26 আপনি বাংলা পড়লেন হচ্ছে 30 মিনিট, গ্রামার ইংলিশ লিড পড়লেন হচ্ছে 30 মিনিট। এভাবে যখন যেটা যত মিনিট পড়বেন জাস্ট লিখে রাখবেন। ঠিক আছে, এরপরে 3-4 দিন পরে যদি আপনি এইভাবে দেখতে থাকেন, আপনি
এই চার্টের দিকে তাকান, আপনি বুঝে যাবেন যে গত 5 দিনে আমি কোন সাবজেক্টে সবচেয়ে বেশি পড়ছি, কোন সাবজেক্টে আমার কম পড়া হচ্ছে, তাহলে আপনি ওইভাবে হচ্ছে অল্টার করতে পারবেন। এতে আপনার একটা টপিকও মিস হবে না। আর এই যে 30 মিনিটের কথা যদি বলি ভাই, আমার মতো মোবাইল ফ্রিক কেউ নাই, ঠিক আছে? ওই ঠিক আছে, পাশ থেকে হচ্ছে রুমমেট হচ্ছে এগ্রি করতেছে। আমি আজকে হচ্ছে আপনার জেগেছিলাম যতক্ষণ আর কি, কতক্ষণ সকাল থেকে জেগে আছি, ততক্ষণ ভাই হাতে ডিভাইস ছিল, ততক্ষণ হাতে ডিভাইস ছিল আমার, ঠিক আছে? বাট আমি যখন পড়তাম তখন আমি কি করতাম জানেন, ডিভাইসটা অনে থাকতো আমার, বাট আমি স্টপওয়াচ অন থাকতো। 30 মিনিট মানে 30 মিনিট মানে কোন 30 মিনিট জানেন? আপনার মনে কল আসছে 2 মিনিট কথা বলছেন, 30 মিনিট মানে 10টা থেকে 10টা 30 না, এই 10টা 30-এর মধ্যে আপনার ওয়াশরুমে গিয়ে 5 মিনিট নষ্ট করবেন, আপনার একটা কল আসবে 2 মিনিট নষ্ট হবে, আপনি একটা আলমোড়া ভাঙবেন 2 মিনিট নষ্ট হবে। এই দেখেন আপনার 9 মিনিট মিস হচ্ছে, তাহলে 30 মিনিট মানে 10টা থেকে 10টা 39, স্টপ ওয়াচ দিয়ে 30 মিনিট দেয়, স্টপ ওয়াচ দিয়ে 10 ঘন্টা পড়বেন, ঠিক আছে? সত্যি কথা বলি ভাই, অবস্থা খারাপ হয়ে যাবে। প্রথম প্রথম 10 ঘন্টা স্টপ ওয়াচ দিয়ে আমি যখন পড়া শুরু করছি, আমি দেখছি যে আমার 10 ঘন্টায় পড়া হচ্ছে 4 ঘন্টা। বিশ্বাস করেন কিনা যায় না, 2023 সালের কথা বলতেছি, এখন 3 বছরের কাছাকাছি চলে আসছে, দেখেন টাইম কত দ্রুত যায়। আমি যখন স্টপওয়াচ দিয়ে আমি আগে ভাবতাম, ঠিক আছে, 44 ফেল করার পরে আমি স্ট্র্যাটেজি নিছি, আমি দেখতাম আমি 10 ঘন্টা পড়তেছি, কি রে ভাই ফাটাই বলছি, যাই একটু ঘুরে আসি। পরে যখন স্টপওয়াচ ধরা শুরু করছি, একদিন সারাদিন পরে দেখলাম, 10 ঘন্টা পরে দেখলাম আমি পড়ছি 4 ঘন্টা। এরপরে বুঝতে পারছি আমি কেন 44 ফেল করছি। এই এই রিয়েলাইজেশনটা ভাই, আমি একটা প্রথম প্রিলি পাস করছি, প্রথম রিটেন পাস করছি ভাই, এবং প্রথম ভাইভাতে ক্র্যাক করছি আল্লাহর রহমতে। বুঝছেন, এই রিয়েলাইজেশনটা হচ্ছে আপনার বুঝতে হবে। আপনি এফোর্ট দিতে পারবেন না, আপনি হচ্ছেন ওই বন্ধুর বিয়ের দাওয়াত মিস করতে পারবেন না, আপনি বারবিকিউ পার্টি মিস করতে পারবেন না। 45 রিটেনের 1.5 মাস আগে আমার ফ্রেন্ডরা, বন্ধু বান্ধবীরা মিলে গেছে টাঙ্গর হাওর, আমি কখনো যাইনি, যার খুব শখ। আমাকে বলতেছে 1.5 মাস তো আছে, চল একটা ট্যুর দিয়ে আসি। বুঝছেন, আমি যাই নাই, খুব ইচ্ছা, 1.5 মাস খারাপ না, 1.5 থেকে 2 মাস আগে গেছে ওরা, আমি যাইতে পারতাম, 3-4 দিনের ট্যুর আর কি, ভাই আমি যাইনি। তো ওরা বলছে কি রে 2 দিনে কি হবে, হ্যাঁ ত্যান, অনেকে পিঞ্চও করতেছে। সেন্ট মার্টিন ট্যুরে যায়নি, জাস্ট প্রিপারেশনে যাবে। তো অনেকে পিঞ্চও করছে, দেখবো না কি খরচ রেজাল্ট, আল্লাহর মতে খারাপ তো আসে নাই না, ফার্স্ট চয়েস চলে আসছে। ব্যাপারটা বুঝছেন, কিছু স্যাক্রিফাইস আপনি করতে না পারবেন, আপনাকে ভাই দিয়া, কিছু মানুষ লাকি থাকে, কিন্তু আপনি লাকি কিনা আমি জানি না, আমি লাকি না, আমাকে গরুর মতো পরিশ্রম করা লাগছে। আমি খুবই খুবই মধ্যম ক্যাটাগরির স্টুডেন্ট, আমি পরিশ্রমী স্টুডেন্ট, আমি পরিশ্রম করতে পারি, আমি পরিশ্রম করছি, আল্লাহ সহায় ছিল আর কি। বুঝছেন ব্যাপারটা? সো পরিশ্রম করতে হবে, ইমোশনাল স্টেবিলিটি কন্ট্রোল করতে হবে। এই যে বললাম, আব্বু হচ্ছে সিসিউতে ছিল, সিসিউতে ভাই, ঠিক আছে, আমি গেছি ক্লাস করতে। বুঝছেন ব্যাপারটা? এই ধরনের কিছু স্ট্রেস আপনাকে নেওয়া লাগবে, ঠিক আছে? তো সবকিছু মিলে আর কি, ঠিক আছে? মোটামুটি আশা করি, দোয়া করি এই ধরনের সিচুয়েশন আপনাদের আসবে না। যদি আইসে পড়ে, এটা স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। আর রাইট পিপলদের সাথে মিশবেন, রাইট পিপলদের সাথে মিশে আপনি হচ্ছে মোটিভেশন পাবেন, আপনি হচ্ছেন পড়া না পারলে বুঝে নিবেন, ঠিক আছে? উল্টাপাল্টা পোলাপান যে ডিমোটিভেট করে মিশবেন না, ঠিক আছে? তাহলে কি করবেন ভাই, প্রথমে আমি কত ঘন্টা পড়বো সেটা ফিক্সড করব, তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আমি রোটেশন করব, যে কত ঘন্টা কোনটা পড়বো। 30 মিনিট এটা পড়লে, পর ধরেন আমি 3 দিন হচ্ছে বাংলা লিড পড়লাম, 3 দিন গ্রামার পড়লাম না, তাহলে অবশ্যই 3 দিন পর গ্রামারে হাত দিতে হবে। এইভাবে রোটেশন রোটেশন করে পড়বেন, যাতে করে সবগুলো সাবজেক্ট আপনার পড়া হয়, ঠিক আছে? এখন দেখেন, সবচেয়ে বড় কথা হয় কনসিস্টেন্সি ভাই। এইটা না হইলে ভাই আপনাকে দেওয়া হবে না, আপনি ছাড়ে দিতে পারবেন একদম ফ্র্যাঙ্কলি। 5 বছর বিসিএস রেসে থাইকা ফেইল্ড হওয়ার চেয়ে, আপনি 5 বছর আগে যদি হচ্ছে প্রাইভেট ব্যাংকের এমটিতে ঢোকেন বা সেলসে ঢোকেন, আপনার বেতন 5 বছরে 1,20,000 টাকা ক্রস করবে মোটামুটি গ্যারান্টি। আমার ভাই এখন 60 বেতন পায় 4 বছরে। বুঝছেন ব্যাপারটা? কনসিস্টেন্সি হচ্ছে কি ভাই, কনসিস্টেন্সি হচ্ছে আপনি প্রিলি ফেল করেন আর পাস করেন, ঠিক আছে, শো মাস্ট গো অন, খেলা চলতে থাকা লাগবে। আপনি ফেল করছেন, আচ্ছা ঠিক আছে, আমি ফেল করছি, এনিওয়ে। ওই যে লকি আছে না, দেখছেন আপনার লকি, ওই যে থরের বাই ছিল, ওকে সিরিজ, ওরাকে সিরিজ আছে, নাম কি যেন ভুলে গেছে, লোকি তো নাম সিরিজের নাম, ঠিক আছে? সে বলে না, ইটস স্যাড বাট এনিওয়ে, ঠিক আছে? আমি যখন 44 ফেল করছি, ঠিক আছে,
আমি পাস করার কথা ছিল, ফেল করছে। আচ্ছা ঠিক আছে, ফেল করলাম। রাতে মন খারাপ ছিল। আচ্ছা এনিওয়ে, আবার পরদিন সকালে ঘুমায় পড়াশোনা করতে বস। তখন রিটেন পড়তাম হুস। আমি রিটেন 44 পিলি দিয়ে রিটেন প্রিপারেশন নিয়েছি। 44 118 পাইছি, রিটেন প্রিপারেশন শুরু করছে। কনফিডেন্সে ভর্তি হয়ে গেলাম। পরীক্ষা দিচ্ছি, থার্ড ফোর্থ হচ্ছি, ভালো করতেছে। ফেল করার পরে কিন্তু আমি ছাই নাই, কন্টিনিউ করে গেছি। নভেম্বরে যখন ওরা মডেল টেস্ট শুরু করছে, আমি এইবার রিটেন খামা দিয়ে গেছি পরীক্ষা দিতে। প্রথম পরীক্ষাতে আমি ফার্স্ট হয়েছিলাম, গিফট পাইছিলাম ভাই, ওদের থেকে কাচ্চিও খাইছিলাম। যাই হোক, এখন মেইন ইস্যুটা হইতেছে যে কনসিস্টেন্সি ভাই। ঠিক আছে, একদিন হচ্ছে আপনার 16 ঘন্টা পড়লেন, বাকি দুদিন আপনার খবর নাই, এটা হবে না। প্রতিদিন সেম ফেসে পড়তে হবে। আপনি মনে করবেন, অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার তো পড়া আগায় না, একটা প্রশ্ন পড়তে 4 ঘন্টা লাগে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো সমস্যা কি, হোয়াটস ইউর প্রবলেম? ও বলবে এটাই তো সমস্যা, একটা প্রশ্ন মধ্যে 4 ঘন্টা লাগে। বলছি এটা সমস্যা হবে কেন? আপনি একটা প্রশ্ন 4 ঘন্টায় পড়েন, সো হোয়াট, অ্যাকচুয়ালি সো হোয়াট? আপনি একটা প্রশ্ন 4 ঘন্টা পড়েন না, আপনার কি বলছে টাইম নাই? আপনাকে বলছে কালকে আপনার পরীক্ষা দেওয়া লাগবে? একটা প্রশ্ন আমার 4 ঘন্টা লাগছে, 10টা প্রশ্ন আমার 4 ঘন্টা করে লাগছে, 11 নম্বর কোশ্চেন থেকে আপনার 1 ঘন্টা করে লাগবে। ইট ক্যান হ্যাপেন, ঠিক না? এইগুলোতে কোনো ফ্রাস্ট্রেশন যাওয়া যাবে না। ঠিক আছে, কনসিস্টেন্সি মেনটেন করা লাগবে ভাই। পিলি পাস করেন, রিটেন পাস করেন, আপনি একটা রিটেন পাস করে একদম আসমান ওঠা যাবে না। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত ডিজায়ার্ড ক্যাডারটা আপনার হাতে আসছে, আপনি একদম কনসিস্টেন্টলি আপনি পড়ে যাওয়া লাগবে। ঠিক আছে, পড়ার মাঝখানে আপনার ব্যাংকের পরীক্ষা আসবে, আপনার আইবি এর পরীক্ষা আসবে, আপনার এই পরীক্ষা আসবে, বিদ্যুতের পরীক্ষা আসবে, আপনার পেট্রোল দিয়ে আসবেন, পরীক্ষা আসলে দিয়ে আসবেন। ঠিক আছে, আপনারা আরেকটা মিস্টেক করেন কি, এই যে পরীক্ষা আসলে আপনি ওই যে ফ্যাকাল্টি বেস পড়াশোনা শুরু করেন, আপনার গায়েব হয়ে যান 2 মাস ফ্যাকাল্টি বেস পড়াশোনা। এর কোনো দরকার নাই। বুঝছেন ব্যাপারটা আমি কি বলছি? আমি বলছি যারা পিলি ফেল করবেন তারা আগামী রোজার মধ্যে ফ্যাকাল্টি বেসড ইয়ার কোশ্চেনের ফুল বইটা আপনার মুখস্থ হয়ে যাবে। এরপরে আপনার কোন টাকা পড়ছে আবার ফ্যাকাল্টি বেসড প্রিপারেশন নেওয়ার। আপনাকে তো বলেই দিছি না যে 4 ঘন্টা রিটেন পড়েন, ঠিক আছে, 3 ঘন্টা হচ্ছে রেগুলার বেসড পড়া পড়েন, রেগুলার প্রিপারেশন, ঠিক আছে, আর বাকি 4 ঘন্টা আপনি, ঠিক আছে, না কি হচ্ছে ভুল হচ্ছে, 3-3-4 ছিল মনে হয় না, আর 4 ঘন্টা হচ্ছে ধরেন আপনি কি পড়েন ওই যে আইবি এর জন্য বা ওই যে অল ফ্যাকাল্টি বইটা মুখস্থ করেন। তো আপনি যদি আগামী 3 মাস এরকম ভাবে পড়তে থাকেন, আপনার আইবিএ তো সলভ হচ্ছে, আপনার আর্টস ফ্যাকাল্টি সবই তো সলভ হয়ে যাচ্ছে, আপনার বাকি রইলটা কি? ঠিক আছে, ফ্যাকাল্টির পিছনে দৌড়াবেন না, পড়ার পিছনে দৌড়াবেন, ফ্যাকাল্টি আপনার পিছনে দৌড়াবে। পরীক্ষার আগের দিন প্যানিক করা লাগবে না কোন ফ্যাকাল্টি প্রশ্ন করতেছে। এগুলো কোচিং সেন্টার গুলো করে বই বিটি করার জন্য, ব্যাচে ভর্তি করানোর জন্য। আমিও করতে পারি চাইলে। আমাকে একদিন বলতেছিল না স্টুডেন্টরা যে ভাই জিকে বেস ছাড়েন, কিসের জন্য? হেডমাস্টারের জন্য। তো আমি বলতেছি আপনি জিকে ক্লাস করতেছেন না? জি ভাই। কিসের জন্য করেন? বিসিএস এর জন্য। তো আমি কি আপনার কম পড়াচ্ছি? না ভাই। তাহলে আপনি আবার হেডমাস্টারের জন্য আমাকে পে করবেন কেন? হেডমাস্টার তার কম পড়া লাগে, আমি তো আপনাকে বেস্ট পড়াচ্ছি, বিসিএস এর জন্য পড়াচ্ছি, তাহলে আপনি আবার হেডমাস্টার আমাকে টাকা দিতে যাচ্ছেন কেন? ওয়াই? এইগুলো করবেন না। পড়া একটাই ভাই, ব্যাংক বিসিএস আমরা তো সবখানে একই পদে চান্স পাচ্ছি, আপনি পাবেন না। ট্র্যাপে পড়বেন না। আমাদের লাভ টাকা পয়সা পাওয়া যায়, ঠিক আছে, আমাদের লস হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমি এগুলো করি না, খুব বিরক্ত লাগে আমার এগুলো। কনসিস্টেন্সি ধরে রাখবেন ভাই, আল্লাহর রহমতে ভালো হবে। কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন না, যাই করেন একদম খালি টাকাই খরচ হবে, টাইম ওয়েস্ট হবে, আগাইতে পারবেন না। ঠিক আছে, এরপরে দেখেন হচ্ছে হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্কের মধ্যে ব্যালেন্স রাখা লাগবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে দেখেন এই যে আরেকটা জিনিস হচ্ছে বলা হয় না, এটা দেখেন এঙ্গেজ উইথ ম্যাটেরিয়াল, ডোন্ট জাস্ট প্যাসিভলি রিড। দেখেন আপনাদের একটা বড় সমস্যা কি জানেন? আর রিটেনে আমি এটা বেশি দেখি, পিলিতে কম দেখি। এই রিটেনে কেন ভালো করে না আপনারা ভাই? পত্রিকা, প্রথমত আপনারা পত্রিকা পড়তে চান না, প্রথমত আপনারা পত্রিকা পড়তে চান না। আপনারা কি করেন জানেন? আপনারা হচ্ছেন বিভিন্ন কোচিং সেন্টারের পেজগুলোতে ফলো করেন, বিভিন্ন কোর্সে ভর্তি হন, ওরা আপনাকে পত্রিকার কিছু কলাম আপনাকে দেয়, আপনি কলামগুলা ওদের থেকে কালেক্ট করতে চান। এইভাবে হচ্ছে হবে না ভাই। সব রেডিমেড যদি খাওয়াই দিতে চায়, আপনার জীবনও বিশেষ ক্র্যাক করতে পারবে না। আপনাদের হচ্ছে ওই ট্রান্সলেশন শিখা লাগবে, আপনার একটা ভাই লাগবে, ভাইয়ের কাছে ট্রান্সলেশন শিখা লাগবে, স্যারের কাছে ট্রান্সলেশন শিখা লাগবে, আপনার বেশ জীবনও হবে না। আপনি হচ্ছেন ওই কি যেন বলে
একটা ও বই কিনে অনেকে ট্রান্সলেশন, মানে সম্পাদকীয় না, আপনার বিভিন্ন মোটা মোটা বই আছে ট্রান্সলেশন শিক্ষার 101টা রুলস, ওগুলা কিনে। এইভাবে আসলে হয় না। আপনি যদি মনে করেন যে আপনাকে ভাই বা কোনো একটা ছেলে সব রেডি করে আপনাকে দিবে মুখের সামনে, পেপার কাটিং এনে আপনি খাবেন, এইভাবে আপনার হবে না ভাই। আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে হচ্ছে একটা টাইমই দেওয়া লাগবে 3-4টা পত্রিকা ঘাটার জন্য। পত্রিকা ঘাটা মানে কি শুধু আর্টিকেলটা পাওয়া নাকি? পত্রিকা ঘাটতে গিয়ে আপনি আরো 4টা জিনিস পাবেন। ওই 4টা জিনিস থেকে হচ্ছে আপনি একটা নলেজ আর্ন করবেন। সেই নলেজটা দেখা যাবে অন্য কোনো একটা বিষয়ে আপনি লিখে দিয়ে আসছেন। সিম্পলি যদি বলি, 46 এ একটা কোশ্চেন আসছে লেবার ল নিয়ে। লেবার ল জনগণের না, শ্রমিকদের, আমি ভুলে গেছি এই 46 কারা কারা দিচ্ছেন জানো? 46 কেউ দিচ্ছেন না এখানে? মানে লেবার ল একটা কোশ্চেন আসছিল না 47 নাকি 6? মানে শ্রমিকদের জীবন মান উন্নয়নে লেবার ল কিভাবে ভূমিকা রাখতে পারে। আচ্ছা ভালো, কোশ্চেনটা আসছে, পরীক্ষাতে বাইর হইলাম, বাইর হয়ে একটা আপুর সাথে দেখা, ঠিক আছে? তো আপু বলতেছে, আরে ভাই আমি তো লেখা দিয়ে চলে আসছি। কি লিখছেন? অনেকগুলো লেবার ল দিয়ে আসছে। আমি বললাম ভালো, কিন্তু এটা শ্রমিকদের কি করে লিখছেন? উনি এটা লেখেন না। কোশ্চেন কি চাইছে ভাই? লেবার ল শ্রমিকদের জীবন মান উন্নয়নে কি টাইপের ভূমিকা, এই টাইপের একটা কোশ্চেন আসছে। মানে আসছে আসছে ইউজেসটা, হোয়াট ইজ দ্য ইউজেস অফ দ্য ল। আপনি লেখা দিয়ে আসছেন দ্য ল, এটা তো আপনার চাই নাই। উনি আমার যে বেস্ট ল লিখছে আমি জানি। আমি 300 মার্কসের লেবার ল পড়ছি, 300 মার্কসের। আমার হচ্ছে বিবিএতে 100 মার্কস পড়ছে লেবার ল, ঠিক আছে? আমি একটা পিজিডি করছি, সেখানে একটা লেবার ল করছি 100 মার্কসের। আমি ল পড়ছি, এলএলবি পড়তেছি, এইখানেও আমার 100 মার্কসের লেবার ল পড়া লাগছে। আমি এত ল লিখি নাই লেবার ল নিয়ে। আর উনি হচ্ছে বিবিএর স্টুডেন্ট, ল পড়ে না, তাও অনেকগুলো ল লিখে দিয়ে আসছে। পরে দেখা গেছে কি জানেন, আনফর্চুনেটলি উনি ফেল করছে রিটেনে। আপনি কোশ্চেনটা বুঝতে হবে, আপনি পরিশ্রম করতে হবে। এখন দেখেন, ওই লেবার লটা যে আমি পড়ে গেছি পরীক্ষার আগে, এটাও একটা কারণ আছে। কারণটা হচ্ছে ওই আইএলও হচ্ছে বাংলাদেশকে প্রেসার দিচ্ছিল লেবার ল নিয়ে কাজ করার জন্য। লেবার ল নিয়ে কাজ করতে বসছিল। এর আগে করে বাংলাদেশ হচ্ছে 138 নাম্বারটা কি করছে বলেন তো? অ্যাকনলেজ করছিল না, মনে আছে? এই মনে আছে? কথা বলেন তো, কি শুধু শুনলে হবে? 138 নাম্বার আর্টিকেল রেকটিফাই করছে না বাংলাদেশ? এই শুনতে পাচ্ছেন? হ্যালো? এখন আবার সবগুলাই করছে দেখলাম হ্যাঁ কবে এখন থেকে। করছে, ঠিক আছে? তখন আপনার 130টা করছিল তার আগে করে, বুঝছেন? ল্যাবলনে ভাই, ফুয়াদ ভাই, প্রচুর কথাবার্তা হচ্ছে, পত্রিকায় লেখালেখি হচ্ছে, প্রথম আলো একদম ফ্রন্ট পেজে আসতেছে। আমি হচ্ছে আর্টিকেলটা পড়তাম, পড়ার পর দেখতেছি শালার এটা চলে আসছে পরীক্ষায়, এইখানে এক্সাক্ট এটা চলে আসছে। এখন আপনি যদি শুধু পরীক্ষার, আপনি যদি বিভিন্ন, আপনি যদি ওই যে যেমন আমি এই কাজটা করছিলাম, আমার ওই যে আপনার উত্তরণ উত্তরণ না কে যেন একটা ভাইয়ের পেজ থেকে ওরা হচ্ছে পুরা 3-4 মাসের পিডিএফ গুলো করে দিত আর কি, ইন্টারন্যাশনাল পার্টির। ওটা আমি কালেক্ট করছি। আমি যে করি না এমন না, আমি ভাই এমন মানুষ যে ধরেন হচ্ছে ওই, ধরেন আমি আর আপনার আপু মিললে হচ্ছে ধরেন ওই কি খাই, ঝালমুড়ি খাচ্ছি, একটা পেপার কাটিং এর মধ্যে ঝালমুড়ি দিছে আমাদের। আমি ঝালমুড়িটা খায়া পেপার কাটিংটা ফেলার আগে একবার দেখি ভিতরে কি লিখছে। মাঝে মাঝে শাবনুর, ঠিক আছে, শাবনার কাহিনী থেকে মাঝে মধ্যে পড়াশোনার জিনিসও থাকে, আমি দেখি আর কি। না আমার একটা অভ্যাস আর কি, একটু পড়া আর কি। তো দেখেন, এখন ওই আপনি যদি পেপার আরেকজন আপনাকে কালেক্ট করে দিয়ে আপনি যদি এখানে ফোকাস করেন, তাহলে আপনার এইগুলো পড়া হবে না ভাই। এখন মুখস্থ কইরা ক্যাডার হবেন, এটা হবে না। না প্রিলি টিকবেন ভাই, না রিটেন দিবেন। আর ভাইবা তো ভাই মাথার উপর দেওয়া যাবে, টোটাল মাথার উপর দেওয়া যাবে, বুঝছেন? মানে রিটেন তো ভাই বুঝতেই পারতেছেন, পইরা যাবেন শেষ, ঠিক আছে? তো ওই যেটা বললাম আর কি, যদি আমি বলি আমি পরিশ্রমী মানুষ, আমি ইন্টেলিজেন্ট না, যদি আমি 47 টিকে যাই, তাহলে আপনারা আমাকে ইন্টেলিজেন্ট বলতে পারেন, আমার সমস্যা নেই, ঠিক আছে? এর আগের দিন 45 রেজাল্ট বেরিয়েছে, আমি তো পরীক্ষা দিব না, কোনো রকম জিতে গেছি। ম্যাথ পরীক্ষা, সায়েন্স পরীক্ষার আগে চলে গেছি কক্সবাজার, 2 দিনের ট্যুর দিয়ে আসছি। আর ইংলিশে হচ্ছে মানে সব সাবজেক্ট হয়েছে কি, এই কোশ্চেন লিখতে ইচ্ছা করতেছে না, লিখবো না, এইভাবে 47 দিয়ে আসছি আর কি, বুঝছেন? সো 47 দেওয়া থেকে সুবিধা হয়েছে, 47 আমি ব্যাচ পড়াইছি, 46 এ ব্যাচ পড়াইছি, তো আমার
কারেন্ট যে সিনারিওটা বুঝতে ইজি হয়েছে যে আমি কি কি চ্যালেঞ্জ ফেস করছি বা আমার স্টুডেন্ট কি কি চ্যালেঞ্জ ফেস করছে, এটা আমি রিটেন ব্যাচে দিতে পারবো। 50 BCS আমি দিছি এই জন্য জানি যেহেতু ব্যাচ পড়াই আমার জন্য সুবিধা হচ্ছে, আমি ফিল করতে পারতেছি কোশ্চেন কোন ভাবে চেঞ্জ হচ্ছে আর কি, বুঝছেন? যাই হোক, যেটা বলতেছিলাম, সো ভাই মেইন ইস্যুটা হচ্ছে এটাই, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে ভাই একদিন দেখায় দিব পত্রিকা থেকে আপনি কিভাবে ট্রান্সলেট করবেন কিংবা হচ্ছে আপনি সেন্টেন্স মেকিংটা কিভাবে শিখবেন, এটা আমি একবার দেখাই দিই, এরপরে ভাই আপনাকে খাটা লাগবে। এটা ঠিক এমন না যে আপনাকে কোনো কোচিং সেন্টার রাফি ভাই কিংবা ওই ভাই তমুক ভাই ক্যাডার বানায় দিবে, এটা হবে না ভাই। এইভাবে আপনি ক্যাডার হইয়া এএসপি হয়ে যাবেন, এইভাবে হচ্ছে আপনি আপনি হচ্ছে মেল স্টেট হয়ে যাবেন, এত ইজি না। এই জন্য দেখবেন একটা মেল স্টেট বা এএসপি ধরেন হয়তো আপনার মনে হচ্ছে স্মার্ট না কিন্তু ইন্টেলিজেন্ট। ভাই ইন্টেলিজেন্ট বলতে আমি অন্য সেন্সে বোঝাচ্ছি, বিহেভিয়ার না, মানে অ্যানালাইসিস করার দক্ষতা ক্ষমতা, ঠিকই পারফরমেন্স দেখাইতে পারতেছে জবে। আপনি যদি মনে করেন যে আপনাকে হাতে দুইটা ক্যাডার বানায় দেওয়া যাবে, তাহলে ভাই আপনি দেখবেন ক্যাডার হয়ে যাবেন, পারফরমেন্স দেখাইতে পারতেছেন না। ঠিক আছে, সো আপনি অনেক আনস্মার্ট হয়তো মেন স্টেপ পাইতে পারেন, এসপি পাইতে পারেন, কিন্তু কি আপনি এমন কোন এসপি বা মেন স্টেপ পাবেন না যার পারফরমেন্স দেখাইতে পারতেছে না। তো তারা পারফরমেন্স কেন দেখাইতে পারতেছে? কারণ ওরা আপনার হয়তো ভাই ওই বাংলা ব্যাকরণ মুখস্থ আপনার জবে মানে জব পারফর্ম করার সময় আসবে না, কিন্তু আপনি যে জিনিসটা পড়া প্রেশার নিয়ে আপনি পরীক্ষায় পারফর্ম করে চাকরি পাইতে পারছেন, তার মানে আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত স্ট্রেস ম্যানেজ করতে পারতেছেন, চাপ নিতে পারতেছেন। ওই ব্যাপারটাই দেখে আসলে। আমরা তো এই আপনার বাংলা রচনা দেখা নাম্বার 40 পায় কি আপনার এএসপি হয়ে লাভ কি? আপনি কি সন্ত্রাসী থেকে কি রচনা মুখস্থ নিবেন? ঠিক আছে, যাই হোক আসেন দেখি আমরা সামনে আগে লাস্ট টপিকে চলে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে ট্রাস্ট দ্য প্রসেস। আমি সব সময় এটা বলি, ট্রাস্ট দ্য প্রসেস। আপনি যদি আমার কথা শোনেন, আপনি ভাই খুবই স্লো আগাবেন, বিশ্বাস করেন, খুবই স্লো আগাবেন। মানে আপনি তো ফ্রাস্ট্রেশন হবেন আমার উপর আমি জানি, আমি নিজেই তো আমার উপর ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম 2023 সালের দিকে, 24 সালের দিকে, 25 সালে তো আমি সুপার ফ্রাস্ট্রেটেড ছিলাম, বাট আমি ট্রাস্ট হারাই নাই। আমি জানি আমি রাইট পর্যায়ে আছি, স্লো আগাচ্ছি বাট আমি আগাচ্ছি। আপনি যখন হচ্ছে 4 ঘন্টা ধরে হচ্ছে ধরেন 3 ঘন্টা বিসিএস রিটেন পড়বেন, 3 ঘন্টা হচ্ছে আপনি যখন হচ্ছে বেসিক প্রিপারেশন নেবেন, 4 ঘন্টা যখন আপনি আইবিএ প্রিপারেশন নেবেন, ইন দ্য মিন টাইমে আপনার ফ্রেন্ডকে দেখবেন সে হচ্ছে 10 ঘন্টা যখন বেসিক প্রিপারেশন নিচ্ছে আপনার চেয়ে বেশি পারে, কিংবা আরেকটা ফ্রেন্ড তার প্ল্যানই হচ্ছে পেট্রো বাংলায় যাবে, সে 10 ঘন্টা আইবিএ প্রিপারেশন নিচ্ছে, সে আপনার চেয়ে বেশি পারবে। আপনি যখন তার সাথে বসতে যাবেন, আড্ডা দিতে যাবেন, তখন দেখবেন আপনি অনেক কিছু পারতেছেন না, তখন আপনি স্ট্রেসে পড়ে যাবেন, আরে আমি তো পারতেছি না, আমি কি করবো, আমি কি করবো, পাগল হয়ে যাবেন। এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি আস্তে আস্তে আগান ভাই, আপনি একটা টাইম ফ্রেম নিয়ে আগান যে আগামী জুনের মধ্যে, সরি আগামী আহ, আপনার মার্চ 18 তারিখের মধ্যে আমার ওই যে ফ্যাকাল্টি বেসড ইয়ার কোশ্চেন বইটা শেষ। ঠিক আছে, এইভাবে আপনি একটা টাইম ফ্রেম নিয়ে আগান। এই টাইম ফ্রেমটা যদি আপনি অ্যাটলিস্ট 4 মাস কন্টিনিউ করতে পারেন ভাই, বিশ্বাস করেন এরপরে আমি বলতেছি আপনি প্রিডি তো ক্র্যাক করবেনই। আপনি মানে আইবিএ তে কয়টা ভাইবা দিবেন, আপনি টায়ার্ড হয়ে যাবেন, ঢাকা যেতে পারবেন না। আমি এমনও টাইম গেছে সপ্তাহে 3 বার ঢাকা গেছি, একবার ফ্রাইডে গেছি, একবার টিউসডে গেছি, আবার ফ্রাইডে গেছি, নাকি স্যাটারডে গেছি। কারণ আমার হচ্ছে একটু ঢাকায় থাকার প্রবলেম ছিল, প্লাস হচ্ছে আমি বাসা থেকে একটু কম থাকি আর কি বাইরে, তো আমি চলে আসতাম আবার যেতাম। ওই যে দেখা যাচ্ছে প্রিলি দিলাম একটা, ভাইবা দিলাম একটা, রিটার্ন দিলাম একটা, বারবার যাওয়া লাগছে, ঠিক না? সো আপনারা হচ্ছেন ভাই সিস্টেমটাকে একটু ট্রাস্ট করবেন যে আপনি আগাচ্ছেন, প্যানিক করবেন না, টাইম আছে আপনার হাতে। ঠিক আছে, ফেল করার মতো টাইম নেই, বাট প্রিপারেশনের মতো টাইম আছে। ঠিক আছে, যারা ফেল করবেন 51-এ জুন পর্যন্ত একটা স্মার্ট প্রিপারেশন নেবেন, দেখবেন ভাই জুনের পরে চাকরি আপনার। ঠিক আছে, আর রিটেন নিয়ে ডিটেলসে কিছু আমি যাচ্ছি না, রিটেনটা হচ্ছে আমি আরেকটা সেশন নিব, আপনারা সেটা মানে ফ্রি করে দিব, আপনারা থাকবেন ওইখানে। আমি বুক লিস্ট, রিটেন প্রিপারেশনে কি কি ফোকাস রাখবেন, প্রিলির সাথে রিটেন কিভাবে আপনি কম্বাইন করতে পারবেন, সেখানে হচ্ছে টপিক আমি সেটা বলে দিব আর কি। আর আজকে আমাদের টপিকটা হচ্ছে যে 50 BCS এর পরে আপনি কি করবেন। ঠিক আছে, সো আই গেস আমি কাভার আপ করতে পারছি, যারা পাস করবেন যারা ফেল করবেন, হ্যাঁ তারা কিভাবে পড়বেন আর কি। So, এটা হচ্ছে ভাই আমার এন্টায়ার জব জার্নি, প্রিপারেশন জার্নি জিস্ট আমি এমনি পড়ছি। ঠিক আছে,
তো আপনাদেরকে দেওয়ার ট্রাই করতেছি। তো আমি জানি না কতটুকু দিতে পারলাম আর কি। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, আপনারা কিছু শেয়ার করবেন কিনা বলতে পারেন আমাকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই সালাম আপনি যে আলাইকুম। হ্যাঁ, ক্লাসগুলো যে এ- আইপ্যাডে করছেন, এগুলা কি আপনার হ্যালো। ল্যাবে কি রেকর্ডেড ক্লাস করা যায় নাকি সবগুলো লাইভ ক্লাস করতে হবে? না না, আমি হচ্ছে মোস্টলি 99% হচ্ছে আপনার লাইভ ক্লাস নিবো আর কি। এরকম ভাবে ক্লাস নিবো আর কি, ইন্টারেক্টিভ। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ ইয়াতে না, ফেসবুকে গ্রুপে না, আপনি ইন্টারেক্ট করতে পারবেন। আর আপনি, আচ্ছা, আমার আগের যে ক্লাস যেভাবে হয় কি, এগুলো সেভাবে হবে। কিছু দেখা যাচ্ছে যে ধরেন টাইম শর্ট কিংবা হচ্ছে আমি একটা ভিডিও বানাইছি তখন রেকর্ড দিয়ে দিচ্ছি আর কি, বাট মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এইভাবে ক্লাস হবে আর কি। না ভাই, সেটা বলি না, ক্লাসটা নিলেন আপনি, সেটাকে আমি পরে রেকর্ডেড করতে পারবো কিনা সেটা রেকর্ড করছি। ও না, আমি নর্মালি হচ্ছে এতগুলো রেকর্ড করতে পারি না আর কি। তো মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমি ওই রেকর্ড প্রোভাইড করি না, সেক্ষেত্রে ক্লাস মিস দেওয়া যাবে না। তাও ধরেন যে গুরুত্বপূর্ণ কারণে ক্লাস মিস হয়ে গেলে আমি হচ্ছে দেখা যাচ্ছে ওই রিকেপ করে দিই আর কি। ঠিক আছে। আর যখন অনেক জনের মিস হওয়ার সম্ভাবনা থাকে, ধরেন কোনো পরীক্ষা আছে, আমি তখন ক্লাস শিফট করে দিই আর কি। যদিও শিফট করতে একদমই না পারি, তখন দেখা যায় যে আমি রেকর্ড রাখি আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, এটাই জানা ছিল। ঠিক আছে ভাই। আচ্ছা। ভাই, জি। হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে হ্যাঁ পাচ্ছি। ভাই, এবারের এবারের পরীক্ষার জন্য মোটামুটি কত পাইলে একটু মানে সেফ বুঝতে পারবো যে একটু রিটার্ন শুরু করে দেই, পড়া শুরু করে দেই। আহ এটা তো আসলে আমি অত বেশি কাটমার্ক এক্সপার্ট না, বাজারে তো অনেক কিছু চলে আর কি। প্রথম দিকে জি আমার জি। মনে হয়েছে 107, মানে একদম যখন হচ্ছে আমি পরীক্ষা দিয়ে বের হয়েছি আর কি। আমি বের হয়েছি তখন মনে হচ্ছে 107 +-2 আর কি। বের হয়ে দেখলাম সবাই বলতেছে 80। এটা আমার মনে হয় নাই, পরে দেখতেছি এখন 105-এ উঠছে আর কি। আমার পার্সোনালি মনে হচ্ছে কম ঠিক হবে। আর কোশ্চেন অত টাফ হয় নাই। 47 হচ্ছে ইজিয়েস্ট। ঠিক আছে, হ্যাঁ 47 যদি 95 ওঠে, এবার আরো 10 নাম্বার বাড়া উচিত। ঠিক আছে, এখন বুঝে যাচ্ছে না, এবার পার্সেন্টেজ আবার কম ছিল অ্যাটেন্ডেন্স। আমার মনে হয় 107 পাইলে ঠিক আছে। ঠিক আছে, আর আপনারা ওই যেটাই পান ওই ইয়াটা সেম রাখবেন, প্রিপারেশন লেভেলটা। ঠিক আছে। এই বইয়ের লিস্ট দিছেন যে রিটার্নের জন্য কোন কোন বই পড়ব? এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি প্ল্যান ছিল হচ্ছে ইয়াতে আপনার রিটেন ব্যাচে বলবো। রিটেনের আগামী 5 তারিখে সেমিনার হবে। আমার 4 তারিখে নেওয়ার প্ল্যান ছিল, 1 তারিখে নেওয়ার প্ল্যান ছিল আর কি। কিন্তু আমি ঢাকায় থাকবো, আমাদের 45 এর কিছু কাজ শুরু হয়েছে তো। তাও যদি বলে দিই ছোট করে, বাংলার জন্য হচ্ছে শিকড়, লিটারেচারের জন্য শিকড়। ঠিক আছে, তারপর গ্রন্থ সমালোচনার জন্য শিকড়, আর ইউনিকও দেখতে পারেন। আর রচনা হচ্ছে সেলফ নোট। আর লিটারেচারের জন্য অ্যাকচুয়ালি শিকড়ের পাশাপাশি আপনি ইয়েটা ওই সাহিত্য পাঠ, আপনার রানা ঘোষ স্যারের বইটা আর কি। আরো কিছু আছে, এগুলো পড়ার সময় আসবে। ইংলিশের অ্যাসুরেন্স বইটা ভালো, বইটা ভালো। আমি শুধু এটাই পড়ছি, ইংলিশ আসলে পড়ার কিছু নেই। মানে আপনি যদি রিটার্ন দিতে যান, এখানে এই যে ফুয়াদ ভাই তো রিটার্ন দিয়ে আসছেন, ফুয়াদ ভাই বলেন ইংলিশ অ্যাকচুয়ালি বই থেকে পড়ার কিছু আছে? তেমন কিছু নেই, ঠিক না? যাই হোক, দেখেন ইংলিশে আপনার বই থেকে পড়ার কিছু নাই, কিছু মুখস্থ করার ব্যাপার আসে, গ্রামার, এগুলো হচ্ছে এসুরেন্সে ভালো লিখছে। আর একটা হচ্ছে আপনার ওই প্রিলির জন্য একটা বই আছে, ইয়ার প্রিমিয়ার ভোকাবুলারি, এখান থেকে আপনার পলি হয়ে যায় আর কি। আর ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে মাস্ট। আর ম্যাথের জন্য ম্যাথ ককটেলটা চোখ বন্ধ করে ঠা মুখস্থ করে ফেলবেন, হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথ ককটেল মোটা একটা বই। এটা মূলত আমি পিলিতে পড়তে বলি আর কি। যারা পিলিতে পড়ছেন আমাদের লং ব্যাচ কিংবা জিকে ব্যাচে, এবং যারা পিলি টিকবেন তাদের জন্য, তারা বুঝবেন কত ব্লেসিং। ঠিক আছে, তারপরে সায়েন্সের জন্য সায়েন্স ককটেল সলো এনাফ। সায়েন্স ককটেল না, সরি, দৌড়, সায়েন্স আওয়ার। সায়েন্স ককটেল খুবই টাফ করছে। সায়েন্স আওয়ার বইটা পড়লেই ইনাফ। এখান থেকে আপনি ধরেন 95 এর মতো কমন পাবেন। 95 ঠিক মতো লিখবেন, আপনি 90 পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর হচ্ছে মেন্টাল দুধভাত পিলি পড়া। বাংলাদেশ ইন্টারন্যাশনাল নিয়ে আসলে একটু কাবজাব আছে, বুঝছেন? বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল নিয়ে বলি। কনসেপচুয়ালের 40 মার্কস আপনি পড়বেন হচ্ছে হাসান জাহিদের বইটা ভালো করছে, সহজের হাসান জাহিদ ভাই, কনফিডেন্সের বইটা।
নাইম ভাই খুবই টাফ করে লিখছে, আমি একদম রেকমেন্ড করি নাইম পড়িও না, ঠিক আছে? এই দুইটা বই দেখলে হয় আর কি। আর নাইম ভাইয়ের বইটা তো দেখবেন লাস্টের দিকে। ইম্পেরিক্যাল পার্ট হচ্ছে তো ভালো, কিছুই ভালো না, সবই খারাপ। খারাপের মধ্যে ভালো হচ্ছে যখন যেটা ভালো বের হয় আর কি। আর সবচেয়ে বড় কথা ভাই, ইম্পেরিক্যালে হচ্ছে আমি সবসময় আমার নোট ছাড়া পড়ি নাই। আমার নোট করছে আবার 4 জনের 4টা বই পড়ছে। আমার শাহিন আপু আসছে কিনা আমি জানি না। শাহিন আপুর কাছে হচ্ছে আমি প্রচুর কৃতজ্ঞ। আমি হচ্ছে আমার যে 45 এর যে নোট, এটা কিন্তু ফুল শাহিন আপুর নোট। শাহিন আপুর নোট, তারপরে হচ্ছে আপনার মিরাজ মিয়ার বই, এরপর নাইম বের বই, তারপরে আপনার আরেকটা বই আছে, এই কি যেন নাম, এই ফুয়াদ ভাই আমরা পড়ছিলাম, এই যে কি যেন নাম, রস্যইকার দিয়ে ইলিয়াস না কি যেন, ভুলে গেলাম। মানে আমি 4টা থেকে 5টা বই পড়ে তারপরে হচ্ছে আমি নোট করি, বুঝছেন? ওই নোট গুলো হচ্ছে মূলত আমি পড়ি। আর আমি নোটও করাইছিলাম অনেকজনকে দিয়ে, বুঝছেন? ওই নোট গুলা কিন্তু আবার ইউটিউব চ্যানেলে আছে, আপনি জাস্ট দেখলেই বুঝবেন যে এখানে 4 থেকে 5টা বইয়ের বা ডেটা বা পত্রিকার নোট থাকে। আমি জাস্ট টপিকটা লিখি, এগুলোই পড়ি, এটাই করি। So আমি একটা বই থেকে পড়ি না, রিটেনের একটা বই ইম্পেরিক্যাল কখনোই ভালো হয় না। বাংলাদেশের ফেয়ার্স আমি একটু বেশি পাগলামি করি। আমি হচ্ছে মানে কি করি, ওই যে ফুয়াদ ভাই মনে হয় না, মুনতাসির আপনি তো মনে হয় ভাই করছিলেন না, ওই যে সূচিপত্রগুলা জিস্ট করছিলেন না ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই সম্ভবত নাই। দেখেন ওই আমরা কি করছি ধরেন হচ্ছে শিকড় একটা বই আছে বাংলাদেশ বিষয়াবলী, তারপরে হচ্ছে ইউনিক, এরপরে হচ্ছে ধরেন নাইন বের বেসিক ভিউ, এবারে 4টা থেকে 5টা বই আছে। আমি যেটা করছিলাম আর কি, নাইন বেটা তখন পাই নাই 45-এ, তখন আর্কেডিয়ান একটা বই ছিল, সবগুলো বই নিতাম, নিয়ে এরপরে একটা চ্যাপ্টার হচ্ছে ধরেন আমার মেন শিকড় থেকে পড়তাম, ওই চ্যাপ্টার পড়ার পরে খাতায় নোট করতাম, ওই নোটগুলো হচ্ছে এর পাশাপাশি ওই নোটে হচ্ছে ইউনিকে যেগুলো ধরেন এক্সট্রা কিছু আছে, আর্কেডিয়ানে এক্সট্রা কিছু আছে, এগুলো অ্যাড করতাম। সো আমি শুধু খাতাটা পড়লে শিকড়, ইউনিক, আর্কেডিয়ান সব হয়ে যেত, ঠিক আছে? এই নোটগুলো সম্ভবত এই এনি আপুদের কাছে আছে, গতবার দিছিলাম ওনাদেরকে উইকেন্ড ব্যাচে আর কি, বুঝছেন? এইভাবে মূলত হচ্ছে আমি পড়তাম আর কি। সো অ্যাকচুয়ালি ভালো নোট বই আপনি পাবেন না, না ইন্টারন্যাশনাল না বাংলাদেশ, আপনি পাবেন হচ্ছে বাংলার জন্য ভালো বই আছে, ইংলিশের জন্য, বুঝছেন? তো এটা নিয়ে পরে ডিসকাস করতে হবে, কারণ আসলে ভালো বই নাই।